তবে সপ্তাহে একদিন জুমার নামাজ হয়, ঠিক কিনা? মক্কা মদিনায় হয় কিনা? সারা পৃথিবীতে ঈদের নামাজ হয়, কোরবানির নামাজ হয়, হয় কিনা? হাজারো জ্ঞানী গুণী মুফতি মুহাদ্দিস থাকতে পারে, কিন্তু মেম্বারে স্থান কয়জনার? মেম্বারে দুজন কেউ কি বসতে দেখেছেন? তাই যদি হয় সারা পৃথিবীর ভিতরে নায়েব রাসূল হবে আমাদের শিক্ষক, আমরা হব নায়েব রাসূলের কি ছাত্র। আমাদের শিক্ষককে আমরা কি নায়েব রাসূলের ছাত্র। আমি আপনাদের মতো নায়েব রাসূলের একজন ছাত্র হিসাবে আপনাদের সম্মুখে আমার সবক আলোচনা করব। সবক আলোচনার আলোচ্য বিষয় হলো মরহুম মুজাদ্দিদ আজমের লিখিত বাংলা তাফসীর তৃতীয় পারা থেকে ইনশাআল্লাহ। তার একটা কথা বলবো, সেটা হলো আমাদের দুদাল মাদ্রাসায় একজন শিক্ষক ছিলেন আশরাফ আলী। নাম কি? এই দেশ যখন স্বাধীন হয় তখন কথা চলছিল রাষ্ট্রভাষা বাংলা হবে না উর্দু হবে, রাষ্ট্রভাষা বাংলা হবে নাকি উর্দু হবে। তখন ওই শিক্ষক কসম করে বলছিলেন, যখন আসমানি কিতাবের শিক্ষা মরহুম মুজাদ্দিদ আজম বাংলা ভাষায় লিপিবদ্ধ করেছেন, অবশ্যই এই দেশের ভাষা বাংলা হবে। সুবহান। কি রকম আকীদা ছিল? যে আন্দোলন চলছিল রাষ্ট্রভাষা বাংলা হবে না উর্দু হবে। তখন উনি বলেছিলেন, আমি কসম করে বলতে পারি, যখন মরহুম মুজাদ্দিদ আজম কোরআনের মৌলিক শিক্ষা পূর্ণমদিনের কিতাব বাংলা ভাষায় রচনা করেছেন, অবশ্যই এই দেশের ভাষা কি হবে? বাংলা। হয়েছে না হয় নাই? মরহুম মুজাদ্দিদ আজম যেই সমস্ত কিতাব লিখেছেন তিনি বলেছিলেন, আমার কিতাবের যদি কেউ প্রতিবাদ করে সে কোরআন হাদিসের প্রতিবাদ করলো। যেহেতু আমার কিতাবগুলা কোরআন হাদিসের দলিলের মাধ্যমে কি লিপিবদ্ধ করা, কাজী তার কথার গুরুত্ব আছে না নাই? কাজী আমি সেই কিতাব থেকে তার লিখিত কিতাবের আলোকে তৃতীয় পারা থেকে ইনশাআল্লাহ তাফসীর করব। তার আগে ভূমিকা একটা কথা বলবো। পৃথিবীর মানুষ বিভিন্ন ভাগে ভাগ করা যায়, ফর্সা কালোতে ভাগ করা যায় দুই ভাগে পড়ে, লম্বা খাটোতে ভাগ করা যায় দুই ভাগে পড়ে, কিন্তু ধর্মের দিক দিয়া সারা পৃথিবীর মানুষ ভাগ করলে তিন ভাগে পড়ে। কয় ভাগে পড়ে? কোন দিক দিয়া ভাগ করলে? ধর্মের। মোমেন, মুনাফিক, কাফের। আল্লাহ বলছেন কাফের হওয়া যাবে না, বড় আযাব আছে। মুনাফিক হওয়া যাবে না, যন্ত্রণার শাস্তি আছে। হইতে হবে মোমেন। মোমেন কাকে বলেন? ধর্মের বাণী মুখেও বিশ্বাস করে, মুখে স্বীকার করে, অন্তরে বিশ্বাস করে, আর নাম হইল মোমেন। ধর্মের বাণী মুখেও স্বীকার করে, অন্তরে কি করে? এর নাম কি? মোমেন। এখন বুঝতে হবে, নাম হইছে আব্দুল মালেক উকিল তার নাম, কিন্তু দলিল করতে গেলে টিপ দেয়। কেমন উকিল কর? উকিলেরা কি লেখাপড়া জানে না? নাম হইল আব্দুল মালেক উকিল, দলিল করতে গেলে কি দেয়? এ আসলে উকিল না বংশ উকিল? আসলে উকিল না বংশ উকিল? নাম হইল আবু হানিফ মুসল্লি। মুসল্লি বয় কাকে? যে নামাজ পড়ে সে মুসল্লি না? নাম হইল আবু হানিফ মুসল্লি, কিন্তু সূরা ফাতিহা সে জানে না। এ কি আসলে মুসল্লি না বংশ মুসল্লি? বহুত মুসলমান আছে, দাদা মুসলমান, দাদি মুসলমান, মা মুসলমান, বাবা মুসলমান, আল্লাহ ইবাদত বন্দেগী নামাজ রোজা ঠিক মতো করে না। আছে না নাই? আছে না নাই? এর হইল বংশে মোমেন, জাতে মোমেন, বংশে মুসলমান। আল্লাহ বলছেন বংশে মোমেন হইলে নাজাত নাই, বংশে মুসলমান হইলে নাজাত নাই। নাজাত পেতে হলে সেপাতি মোমেন হতে হবে, সেপাতি মুসলমান হতে হবে। বংশে মোমেন হইলে কি নাজাত পাওয়া যাবে? বংশে মুসলমানে কি নাজাত পাওয়া যাবে? নাজাত পেতে হলে সেপাতি মোমেন হতে হবে, সেপাতি মুসলমান হতে হবে। সেপাতি মোমেন, সেপাতি মোমেনের কয়টা গুণ থাকবে? কয়টা গুণ থাকবে? রুহানি বন্দেগী, জেসমানি বন্দেগী, মালি বন্দেগী,
এই তিন ধারার বন্দিগি যে শিক্ষা করবে, আমল করবে, তার উপাধি হলো সেফাতি মোমেন, সেফাতি মুসলমান, তার জন্য রয়েছে জান্নাত। তা আমরা কি বংশে মোমেন হব না সেফাতি মোমেন হব? কি মোমেন হব? কয়টা গুণ থাকতে হবে? রুহানি বন্দিগি, জেসমানি বন্দিগি, মালি। এর ভিতরে আমি মালি বন্দি সব আলোচনা করবো ইনশাআল্লাহ। ময়দান আসলে 5টা প্রশ্ন হবে। কয় প্রশ্ন? আহলে কিতাবে হাদিসে পেয়েছেন কয় প্রশ্ন হবে? 2টা প্রশ্নই হইল মালের উপরে। প্রশ্ন থাকবে কয়টা? 5টা। মালের উপরে কয়টা? কি কায়দায় মাল আয় করা হয়েছে, কি কায়দায় ব্যয় করা হয়েছে। মাল আয় করতে হবে কার বিধান মতো? চাকরি করলে কি ঘুষ খাওয়া যাবে? কাজে ফাঁকি দেওয়া যাবে? ব্যবসা করলে কি মাপে কম বেশি করা যাবে? ভেজাল মাল খাঁটি বলিয়া বিক্রি করা যাবে? মিথ্যা কসম করিয়া কি ব্যবসা করা যাবে? যাবে না। তাইলে হালাল হবে না। জমা জমির মাধ্যমে আয় করলে নিজের জমিনের সাথে অপরের জমিনের ফসল কি যুক্ত করা যাবে? যাবে। এইভাবে আয় করে মাল কয় ধারায় ব্যয় করতে হবে? সংসার রক্ষা, ধর্ম রক্ষা, গরিব রক্ষা। আমরা তো বলি যে তাসব বিলুপ্ত হয়েছে। মালি বন্দিগি রূপরেখা, কিতাবি ধারায় রূপরেখা সারা পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে না আছে? বিলুপ্ত হয়েছে না আছে? সত্যিকার মালি বন্দি রূপরেখা, সংসার রক্ষা, ধর্ম রক্ষা, গরিব রক্ষা, এর বাহিরে চতুর্থ একটা ধারা কিয়ামত তোমায় কেউ বাইর করতে পারবে? সংসার রক্ষা, ধর্ম রক্ষা, গরিব রক্ষা, এর বাহিরে কিয়ামত তোমায় চ্যালেঞ্জ। একটা ধর্মের খাত কি কেউ বাইর করতে পারবে? এই 3 ধারায় মাল ব্যয় করতে হবে। সংসারে জরুরি কাজে মাল খরচ করা, ধনী হইলে জাকাত, ফিতরা, কোরবানি চামড়ার মূল্যের মাধ্যমে গরিব রক্ষা আদায় করা, আর ধর্ম রক্ষা কি করা? আদায় করা। আগে একটা জিনিস বলতে হবে, নামাজ শিক্ষার বইতে কি রোজার মাসলা লেখে না নামাজের মাসলা লেখে? কিসের মাসলা লেখে? রোজার বইতে কি নামাজের মাসলা লেখে না রোজার মাসলা লেখে? আল্লাহ রাব্বুল আলামিন এই যে মালি বন্দিগির অধ্যায়টা তিলকা রসুল, রাসূলের অধ্যায় থেকে শুরু করেছেন। সুবহানাল্লাহ। রাসূলেরা কি জাকাত ফিতরা খাইছেন? জাকাত ফিতরা কি খাইছেন? অধ্যায়টাই তো রাসূলের অধ্যায়। রাসূলরা জাকাত ফিতরা গ্রহণ করেন নাই। এই অধ্যায়ের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে বলেন আমাদেরকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাস সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। মর্মকথা হলো আল্লাহ আমাদেরকে কৌশলের মাধ্যমে বুঝিয়েছেন, তুমি যদি ধর্মের পথে 1 টাকা দান করতে পারো, তুমি যেন জমিনে একটা আটি লাগাইলা। কি লাগাইলে? একটা আটি। একটা আটিতে কয়টা গাছ হয়? কয়টা গাছ হয়? একটা গাছ হইল সাবা সানাবিলা, ওই গাছটায় ডাল হইল 60টা। আটি লাগাইলাম কয়টা? ডাল হইল কয়টা? প্রত্যেকটা ডালে 100 করিয়া ফল হইল। এইবার হইল কত? এইবার হইল কত? আল্লাহ কত সুন্দরভাবে বুঝে, হ্যাঁ আমার বান্দারা, তুমি আমার ধর্মের পথে 1 টাকা যদি দান করতে পারো, তোমার আমল নামায় কম পক্ষে 700 টাকা দানের সব লিপিবদ্ধ করা হবে। আমরা নাই রসুলকে যেই সমস্ত সাহায্য সহযোগিতা করি তাবলিগি হুক্কির মাধ্যমে, এর সব শুরু হয় কমপক্ষে কয় গুণ থেকে? কয় গুণ থেকে? অনেকের প্রশ্ন থাকতে পারে, এখানে ধর্মখাত কেন উল্লেখ করলাম? আগেই বলেছি, নামাজের অধ্যায় কিসের মাসলা? রোজার অধ্যায় কিসের মাসলা? আল্লাহ রাব্বুল আলামিন এই পাড়াটা শুরু করেছেন তিলকা রসুল, রাসূলের অধ্যায় থেকে। কাজী রাসূলেরা কি জাকাত ফিতরা গ্রহণ করেছেন? না, ধর্ম রক্ষা ফান্ড গ্রহণ করেছেন। কাজী ধর্ম রক্ষা ফান্ডে দিন জারি, এর মর্ম সংসার রক্ষা নয়, এর মর্ম গরিব রক্ষা নয়, এর মর্ম ব্যাখ্যা হলো আল্লাহর পথে দিন জারি কায়েমের জন্য নায়েব রাসূলকে দান করলে তার সব শুরু হবে কয় গুণ থেকে? কয় গুণ থেকে? মরহুম মুজাদ্দিদে আজম দুদালী রহমতুল্লাহ
তার কিতাবে এই আয়াত উল্লেখ করেছেন না করেন নাই? এই আয়াতের প্রতিবাদ করলে কোরআনের প্রতিবাদ করা হয়, কারণ এই আয়াতের মর্ম হইল আল্লাহর পথে মাল কি করা, ব্যয় করা। তো ধর্ম রক্ষা, ধর্ম বিস্তারে খাতে আমরা না এই রসুলকে দান করি। এর সব শুরু হয় কয় গুণ থেকে? কয় গুণ থেকে শুরু হয়? 700 গুণ থেকে শুরু হয়। এর নিচে আর কেউ পাবে? এরপরে আল্লাহ বলেন, অন্তর দেখিয়া, অবস্থা দেখিয়া আল্লাহ যাকে ইচ্ছা ডবল ডবল গুণ কি করেন, দান করেন। যেমন এক যুদ্ধে ওসমান গনির দান করেছে 1000 উটের বোঝা মালামাল। হযরত আবু বকর সিদ্দিক দান করেছিলেন মাত্র কত? মাত্র কত? ওই যে 1000 উটের বোঝা, এটা কি 700 গুণ বাড়ছে না বাড়ে নাই? 700 গুণের সামনে 6 আনাকে ফার্স্ট বানাইতে 700 গুণে হয়েছে, 1000 গুণে হয়েছে, লাখো গুণে হয়েছে না কোটি গুণ বাড়ানো লাগছে। এইবার আল্লাহ বলে, অন্তর দেখিয়া, অবস্থা দেখিয়া কাকে আমি আল্লাহ কোটি কোটি গুণ বাড়াই দিই। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। কত আমরা লাভবান, সত্যিকার হাদি আমরা পেয়েছি, পূর্ণাঙ্গদিন পেয়েছি। মাঝখানে একটা কথা বলি, যে হাদি পেয়েছে, পূর্ণাঙ্গদিন শিক্ষা মনে রত আছেন, মালিবন্দি করেন, আপনি কম হইল 10 দুনিয়ার সমান বাদশাহী পাইবেন। কয় দুনিয়ার সমান? তো কত বড় নিয়ামত হাদি পেয়েছি, আল্লাহ দিন পেয়েছি, শিক্ষা আমলের বিনিময় কয় দুনিয়ার সমান বাদশাহী পাবো? আল্লাহর পথে যে ব্যয় করেন, কমপক্ষে কয় গুণ থেকে শুরু হয়? আপনার অবস্থা দেখিয়া, অন্তর দেখিয়া আল্লাহ কাউকে ডবল ডবল গুণ বাড়াইয়ে দেন না, দেন না? যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ডবল ডবল গুণ দিয়েছেন না, দেন নাই? বান্দার মনে একটা প্রশ্ন থাকতে পারে যে আল্লাহ এত কিছু দিবেন, আল্লাহ আবার আছে কিনা, কি কায়দায় দেবে আল্লাহ আবার জানে কিনা? আল্লাহ জবাব শিখাই দেন, আল্লাহু ওয়াসিউন আলিম। হে আমার বান্দারা, দেওয়ার মতো সম্পদ, তৌফিক, ক্ষমতা আমি আল্লাহর আছে। কাকে কোন কায়দায় দিতে হবে সে এলেমও আমি আল্লাহর আছে। আছে না নাই? দেওয়ার মতো তৌফিক আল্লাহর আছে না নাই? কোন কায়দায় কাকে দিতে হবে এলেম আল্লাহর আছে না নাই? আছে। মর্ম কথা হলো, আপনার বয়াতের শুরু থেকে অর্ধ পর্যন্ত দিন জারি কায়েমের জন্য যা কিছু খরচ করেছেন, এর সব কয় গুণ থেকে, কয় গুণ থেকে শুরু হয়? 700 গুণ থেকে শুরু হয়। আল্লাহ রাব্বুল আমিন আমাদের প্রত্যেকে এই সত্যিকার কোরআনের মর্তবা হাসিল করার তৌফিক দান করুক, আমিন। দুধ পড়ি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আমিন গরিবরা কি কি পাবে নির্ধারিত করছেন না? যাকাত পাবে কারা? কোরবানি চামড়া বিক্রি মূল্য পাবে কারা? ফিতরা পাবে কারা? এখন আল্লাহ দিন জারি কায়েমের জন্য কোন কোন ফান্ড থেকে দেওয়া হবে এটা কি আল্লাহ উল্লেখ করবে না? আগে একটা জিনিস বলতে হবে, ধর্ম কি শুধু ধনীদের জন্য? হ্যাঁ, ধর্ম কি খালি গরিবের জন্য? ধর্ম খালি মহিলার জন্য মনে হয়? ধর্ম খালি পুরুষের জন্য না, ধর্ম হইল ধনী গরিব পুরুষ মহিলা সকলের জন্য, ঠিক না বা ঠিক? তাহলে ধর্ম খাতে দিতে হবে, ধনীরও দিতে হবে, গরিবেরও দিতে হবে, মহিলারা দিতে হবে, পুরুষেরও কি করতে হবে? যেহেতু ধর্ম রাখার সবাই, এই জন্য আল্লাহ এবার স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন যে আমার দিন জারি কায়েমের জন্য কি কি পান থেকে দেবা। আল্লাহর ভাষায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। আল্লাহ ডাক দিয়েছে ঈমানদারগণ। কাদেরকে ডাক দিয়েছে? ঈমানদারগণ। তাহলে ধনীরা বাদ পড়ছে, গরিবেরা বাদ পড়ছে, মহিলা বাদ পড়ছে, পুরুষ বাদ। আল্লাহ, হে ঈমানদারগণ, আনফিকু, তোমরা খরচ করো, মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা হালাল ভাবে যা রোজগার করো তার থেকে একটা অংশ আমি আল্লাহ দিন জারি কায়েমের জন্য খরচ করো। অর্ডার কার? অর্ডার কার? আল্লাহ। তাহলে আল্লাহ ঈমানদারকে ডাক দিয়া বলছে যে হালাল ভাবে যা কামাই করো তার থেকে একটা অংশ আমি আল্লাহ দিন জারি কায়েমের জন্য কি করো? খরচ করো। এইটার নাম হইল রোজগার ফান্ড। এটার নাম কি ফান্ড? এটার নাম কি ফান্ড? রোজগার ফান্ড।
তাহলে যত লোক ইমানদার আছে, যত লোকের কামাই আছে, কোরআন তো প্রমাণ করে তত লোকের দিন জারি কায়েমের জন্য মাল কি করতে হবে? ব্যয় করতে হবে। তাই যত লোক ইমানদার, যত লোকের কামাই আছে, কেউ কি আয়াত থেকে বাদ পড়ছে? মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি তার তাফসীর শিক্ষা কিতাবে বুখারীর অধ্যায়, ইসলাম শিক্ষা দ্বিতীয় খণ্ড কিতাবে মালিবন্দির অধ্যায়, বন্দি নামক কিতাবে রোজগার ফান্ডের ব্যাপারে এই আয়াত তিনি উল্লেখ করেছেন না করেন নাই? এখন যদি এর বিকল্প অনুবাদ করা হয়, সে কোরআনের প্রতিবাদ করলো, সে কোরআনের কি করলো? প্রতিবাদ করলো। এই রোজগার ফান্ড ছাড়া এই আয়াতের মর্ম বিকল্প কিছু হইতে পারে না। আপনার মনে যদি বিকল্প হয়, আপনার মনে করতে হবে এটা জিন শয়তানের ধোঁকা, মানব শয়তানের ধোঁকা। তাহলে এই আয়াত মরহুম মুজাদ্দিদে আজম তাসাউফ শিক্ষা বুখারী অধ্যায় উল্লেখ করেছেন, ইসলাম শিক্ষা দ্বিতীয় খণ্ড উল্লেখ করেছেন, বন্দি কিতাবে রোজগার ফান্ডের এই আয়াতের মাধ্যমে তিনি রোজগার ফান্ড বুঝিতে চেয়েছেন না চেন নাই? কাজে এর বিকল্প যদি এর ব্যাখ্যা করা হয়, অপব্যাখ্যা হবে। জিন শয়তানের ধোঁকা এবং মানব শয়তানের কি ধোঁকায় তাকে পেরেছে, তার খালেজভাবে তওবা করা উচিত। তাহলে যেভাবে নামাজের কথা কোরআনে আছে, রোজার কথা কোরআনে আছে, যে রোজগার ফান্ড থেকে একটা অংশ নাই রাসূলকে দিতে হবে, এ কথা কোরআনে আছে না নাই? আছে না নাই? কোরআন যদি মানতে হয়, রোজগার ফান্ড মানতে হবে, রোজগার ফান্ড দিতে হবে। আজ ওই রোজগার ফান্ড অস্বীকার করা হয়, কোরআন মানা হয় না, কোরআনকে অস্বীকার করা হয়। তাহলে এখন প্রশ্ন, কত ভাগের কত ভাগ দেব? আগে একটা গল্প বলি। এক লোক গাছে খয়রাত চাইছে, দেশে দইরা মায় কি দেশে ফিরে যাচ্ছে, পরদিন গেছে আবার খয়রাত চাইতে, গালি গালাজ করছে। এখন আসে এক লোক কয় চাইলে খয়রাত, দিলে না খয়রাত, আসো কা? আসি, গতকালকে তো ফিরেছে, আজ কি দেশে? তো একটা বাগাইছে না, পরদিন গেছে খয়রাত দিয়েছে, কতগুলো তুষ, আজকে বেশি আসে, আসো কা? গতকাল তো খামার দিয়েছে, আজ কি দেশে? এইভাবে দিতে যে অভ্যাস হয়েছে। তাই কমপক্ষে বলা হয় যে যাকাত গরিবের দেয় কয় ভাগের কয় ভাগ? কয় ভাগের কয় ভাগ? আল্লাহর ভাগটা কি গরিবের চাইতে কম হইতে পারে? কম হইতে পারে। এই জন্য কম পক্ষে হইল কয় ভাগের কয় ভাগ? কয় ভাগের কয় ভাগ? 40 ভাগের 1 ভাগ রোজগার ফান্ড হিসাবে নাই রাসূলের দান করতে হবে। কথাকার কথাকার আল্লাহ। অনেকের প্রশ্ন থাকে, ও শরীরে দেব কোত্থেকে? আরে দেবেন 40 ভাগের কয় ভাগ? বাকি থাকে কয় ভাগ? বাকি থাকে কয় ভাগ? এ সংসার চালাইবেন, যাকাত লাগলে যাকাত দেবেন, ওষুধ লাগলে ওষুধ দেবেন, 39 ভাগ বাকি থাকে না? থাকে না? তাই আপনি দেন কয় ভাগের কয় ভাগ? 40 ভাগের 1 ভাগ। কাজী হে ইমানদার বান্দাগণ, কোরআন মানতে হলে আমাদের রোজগার ফান্ড থেকে কমপক্ষে কয় ভাগের কয় ভাগ? কয় ভাগের কয় ভাগ? যত লোকের কামাই আছে, যত লোক ইমানদার আছে, কোরআন মানতে হলে, কোরআন উপর আমল করতে হলে 40 ভাগের 1 ভাগ দেওয়া লাগবে না? লাগবে না? এর অপব্যাখ্যা করা হইলে কোরআনের অপব্যাখ্যা করা হয়। মরহুম মুজাদ্দিদ আজম দুদী রহমাতুল্লাহ আলাইহি বিশ্বের শ্রেষ্ঠতম মুজাদ্দিদ, তিনি অসংখ্য জায়গায় রোজগার ফান্ডের ব্যাপারে এই আয়াত উল্লেখ করেছেন না করেন নাই? তাই দেখেন, আধুনিক শিক্ষিত মাস্টার তার কত বড় আকীদা ছিল যে কোরআনের শিক্ষা বাংলায় আসছে। কাজে যে যত আন্দোলন করুক, রাষ্ট্রভাষা কি হবে? বাংলা হবে। হয়েছে না হয় নাই? এখন আকলের কথা বলবো, জ্ঞানের কথা। আপনি একজনের কাছে বললেন যে ভাই আমাকে 5 লক্ষ টাকা দেন, আমি ব্যবসা করি, লাভ হবে, লাভটা আমি আপনাকে দেব, আমিও রাখবো, আপনাকেও দেব, শতকরা অর্ধেক আমার অর্ধেক আপনার। এখন আপনি তার কাছ থেকে টাকা এনে ব্যবসা করেন, আপনি তাকে লাভের ভাগ দেন না, সে কি আপনার কাছে টাকা রাখবে? রাখবে? কেন রাখবেন না বলেন? সে লাভ পায় না। যত তাড়াতাড়ি সে পারে টাকা নিয়ে যাবে না? যাবে না? এইবার আপনার গভীরভাবে বুঝতে হবে, আপনি যে রোজগার করেন, কামাই করেন, হাত 2 টাকার, হাত 2 টাকার, কয় টাকার বিনিময়ে বিক্রি করবেন? করবেন চক্ষু 2 টাকার, পাও 2 টাকার। রাস্তায় বহুত পাগল আছে, তাদের হাত আছে না? পাও আছে না? চক্ষু আছে, আউলেন নাকি? মাস শ্বাস কয় টাকা কামাই করে? তাই আপনি যে টাকা ইনকাম করেন, ব্রেন কার? এইবার গভীরভাবে গবেষণা করেন, যেই আল্লাহ দেওয়া হাত দ্বারা
যেই আল্লাহ দেওয়া পাও দ্বারা, যেই আল্লাহ দেওয়া চক্ষু দ্বারা, যেই আল্লাহ দেওয়া ব্রেন দ্বারা আপনি আমি কামাই করি, সে আল্লাহ একটা ভাগ পাইতে পারে না? পারে না? পারে না? পারে না? তাও কমপক্ষে কয় ভাগের কয় ভাগ? এরা কি আসলে কঠিন কিছু? আপনার ইউনিয়ন চেয়ারম্যান মাইকিং করলো যে সকালবেলা চেয়ারম্যানের কাছে গেলে কয় টাকা দেবে? চেয়ারম্যানে রাখকে দেবে 1 টাকা, রাখবে কয় টাকা? 100 টাকা। 3900 টাকা তাকে দিয়ে দেবে। লোক পাইবে কয়জন? কন কেউ বাকি থাকবে? চেয়ারম্যানের কাছে গেলেই 4000 টাকা দিয়ে দেবে, 100 টাকা অফিসে জমা দিয়ে আসবে, 3900 টাকা সে নিয়ে আসবে। লোক পাইবে কম না বেশি? তা আল্লাহ আপনাকে কামাই করার ক্ষমতা দেবে, আপনি কামাই করবেন, এরপরে আপনি খাইবেন কয় ভাগ? কয় ভাগ? আল্লাহকে দেবেন কয় ভাগ? আল্লাহ কি আসলে কঠিন করছে? এইটা প্রত্যেকের দেওয়া উচিত না? উচিত না? উচিত। আর একটা জিনিস বলতে হবে, আপনার সম্পদ কতটুকু? যা খান, যা পড়েন, আখিরাতের জন্য যা ব্যয় করেন, এইটাই আপনার প্রকৃত সম্পদ। ঠিক না বা ঠিক? আমি এখন মারা যাব, আমার বাড়ির টাকা, ব্যাংকের টাকা, কত টাকা আছে, এই টাকা কি আমার কবরে দেওয়া হবে? কবরে দেওয়া হবে? সারা জীবনে আমি যাহা কিছু পরকালের জন্য ব্যয় করেছি, ওই পরিমাণ সম্পদের মালিক আমি। ঠিক না বা ঠিক? নিজের সম্পদ জমা করতে যে কার্পণ্য করে, সে বুদ্ধিমান না বোকা? কাজে সর্বাধিক বিবেচনা করে আল্লাহ দিন জারি কায়েমের জন্য রোজগার ফান্ড হিসাবে আমাদের একটা অংশ দেওয়া উচিত না? উচিত না? এইবার কি আমরা কোরআনের উপর আমল করতে চাই? তাই রোজগার ফান্ড দিতে হবে না? হবে না? আজকে থেকে আমরা ওয়াদা করব, হালালভাবে যা কামাই করব তার থেকে কমপক্ষে কয় ভাগের কয় ভাগ আল্লাহর জন্য রাখবো না? রাখবো না? কে কে রাখবো? আল্লাহকে হাত দেখাই দেখো না, থাকবে শিক্ষা করা, শিক্ষা করা, নায়েবে রাসূল গ্রহণ করা, মুক্তি নাই, মুক্তি নাই। মুক্তি যদি পেতে চাও, না তাকবীর, দুরূদ পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। তা ধর্ম রক্ষা, ধর্মের ফান্ড কয়টা? 5টা। রোজগার ফান্ড, ফসল ফান্ড, মুষ্টি ফান্ড, অক ফান্ড, যুদ্ধ ফান্ড। এই রোজগার ফান্ডের দলিল আমরা পেয়েছি না পেয়ে নাই? শক্ত দলিল, কোনো দ্বিঅর্থ নাই। এর উপর আমল করা দরকার না দরকার? এরপর আল্লাহ বলেন ওয়ামিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। আল্লাহ বলেন, হে ইমানদার বান্দাগণ, আমি তোমাদের মঙ্গলের জন্য জমিন থেকে যা কিছু উৎপন্ন করি, এর থেকে একটা অংশ আমি আল্লাহর জন্য দান করো। এটার নাম কোন ফান? এইটার নাম কোন ফান? এখন আমার যদি আল্লাহ বলতো আপেল থেকে দাও, আমরা বাদ পড়তাম যে আপেল আমাদের দেশে হয়। আল্লাহ যদি বলতেন খেজুর থেকে দাও, বলতাম বাচ্চা গেলাম। খেজুর কি আমার দেশে হয়? আল্লাহ কত মহাজ্ঞানীর মহাজ্ঞানী। আল্লাহ বলছেন জমিন থেকে আমি আল্লাহ যা কিছু তোমাদের মঙ্গলের জন্য দান করি, উৎপন্ন করি, তার থেকে একটা অংশ আমি আল্লাহকে দাও। পেঁপে বাদ পড়ছে, লাউ বাদ পড়ছে, লাল শাক বাদ পড়ছে, লেবু বাদ পড়ছে, কোনোটা কি বাদ পড়ছে? এর থেকে একটা অংশ আল্লাহ দিন দিতে হবে। এটার নাম কোন ফান? এটার নাম কোন ফান? স্পষ্ট আল্লাহ বলছে না বলে নাই? বলছে। এখন একটু আপনার বুঝতে হবে, আপনি একটা পেঁপে গাছ যদি লাগাইতে চান, হাত লাগবে না? না লাগবে না? চক্ষু, পাও, ব্রেন, এই যে গাছ লাগাইলেন, নিজে লাগান, বদলাতার লাগান, এই লাগানের মূলে সমস্ত শক্তিটা কার খাচ্ছে? পারলে একজন অস্বীকার করেন হাত জাগাইয়া যে গাছটা লাগানের মূলে হাত লাগে নাই, চক্ষু লাগে নাই, পাও লাগে নাই, ব্রেন লাগে নাই, পারলে একজন অস্বীকার করেন। পারবেন কেমন তামাই? তাই সমস্ত শক্তি ব্যবহার হলো গাছটা লাগানোর মূলে কার? আল্লাহ। এইবার বুঝতে হবে, আপনার বাড়ির পাশে মনে হয় ঘাস আছে, ঘাসগুলো ঢেকে রাখলেন, গাছ থাকবে না পচে যাবে? কেন? আলো বাতাস সে, আলো বাতাস না পাওয়ার কারণে আপনার বাড়ির ঘাস যদি পচে যায়, ওই পেঁপে গাছ লাগানোর পরে
ফসল লাগানোর পরে যে আলোতে বাতাসে শিশিরে কুয়াশায় ফসল হবে সেইটা কার? সেইটা কার? গবেষণা করেন, কোরআন নিয়ে গবেষণা করেন। ওই ফসল উৎপন্নের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত শক্তি চালান কারখানে। কারখানে শেল একটা ভাগ পাইতে পারে না, পারে না। এইটার নাম কোন ফান্ড? এইটার নাম কোন ফান্ড? কিতাবে স্পষ্ট আছে না নাই? এখন মরহুম মুজাদ্দেদে আজম দুদালী রহমাতুল্লাহ আলাই ফসল ফান্ডের ব্যাপারে তার কিতাবে এই আয়াত উল্লেখ করেছেন না করেন নাই? এখন যদি এই আয়াতের অন্য ব্যাখ্যা করা হয় সেটা অপব্যাখ্যা হবে কি না? হ্যাঁ, অনেকে বলে, অনেক কিতাবে লেখা আছে, যিনি লেখছেন তিনি তার মালিবন্দি রূপরেখা জানা আছে কিনা, এটাও তো চিন্তার বিষয়। যিনি এর অন্য ব্যাখ্যা করেছেন তার মালিবন্দি রূপরেখা জানা আছে কিনা, এটা একটা চিন্তা গবেষণার বিষয় কিনা, বিষয়। এই জন্য আমাদের প্রত্যেকের ফসল থেকে কয় ভাগ দিতে হবে? চলে আল্লাহ রাব্বুল আমিন জোরালো ভাষায় কোরআনে বলছেন না বলছেন নাই? আল্লাহ ইমান থেকে ডাক দিয়ে বলছেন জমিন থেকে যা হয় তার থেকে এক অংশ দাও। এটার নাম কোন ফসল পান? অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আল্লাহ বলছে জমিন থেকে দাও, ধান হয় জমিনে, সিড হয় কোথায়? সিড আছেন না? জাইল হয় জমিনে, আমার রোজগার পান দাও। আল্লাহ বলে ওয়ালামু আন্নাল্লাহা গনিয়ুল হামিদ, তোমরা জেনে রাখো আল্লাহ গরিব নয়, নিশ্চয়ই আল্লাহ হইল ধনী। শুধু ধনী নয়, প্রশংসনীয় ধনী। তোমাদের মঙ্গলের জন্যই তোমাদের দান করতে হবে। এই দুই আয়াতের মর্ম হলো আমাদের আল্লাহ দিন জারি কায়েমের জন্য রোজগার দিতে হবে কয় ভাগ? ফসল কয় ভাগ? এর বিকল্প কোনো অর্থ তাফসির কি কিয়ামত তামাত কেউ দেখাইতে পারবে? পারবে না। যেহেতু অধ্যায়টাই কি অধ্যায়, এখন প্রশ্ন থাকতে পারে যাকাত দেবো কোথা থেকে, ওষুধ দেবো কোথা থেকে? আর দেবেন কয় ভাগ? বাকি থাকে কয় ভাগ? এই যে জাকাত লাগলে জাকাত দেবেন, ওষুধ লাগলে ওষুধ দেবেন। আপনার তো বলে নাই যে সব দিয়ে দাও, সব দেওয়ার জন্য বলছে জাকাত লাগলে 39 ভাগ থেকে দেন, ওষুধ দেওয়া লাগলে 39 ভাগে থাক। আপনি আল্লাহকে দেবেন কয় ভাগ? 40 ভাগে কয় ভাগ? আপনার হাতের মুঠি থাকবে কয় ভাগ? এই জন্য মরহুম মুজাদ্দেদে আজম এই আয়াতের মর্ম রেখেছেন ফসল ফান দিতে হবে, রোজগার ফান দিতে হবে। আমরা কি আয়াত উপর আমল করতে চাই না? নায়েব রাসূলকে সাক্ষী আমরা অদা করবো মৃত্যু পর্যন্ত। 40টা পেঁপে হইল, একটা পেঁপে আল্লাহকে দেব। 40টা কদু হইল, একটা কদু আল্লাহকে দেব। 40টা মাছ হইল, একটা মাছ কাকে দেব? আল্লাহকে দেব। 40টা মোরগ হইলে একটা মোরগ আল্লাহকে দেব। নায়েব, আমরা কি রাজি আছি? আল্লাহকে হাত দেখাই দেখাবো না থাকবে। ইলমে দ্বীন শিক্ষা করা, ইলমে তাসাউফ শিক্ষা করা, নায়েব রাসূল গ্রহণ করা। না তাকবীর, দুধ পড়ি আল্লাহুম্মা। محمد وعلى آله। আমাদের এলাকায় গেরাখালি একটা কেন্দ্র আছে, তাই হুজুরের কাছে কমপক্ষে 40 লাখ, কমপক্ষে কত? 40 লাখ। আর যে মর্মকথা সেটা হলো, আগেই বলছি যে মানুষ ভাগ্য না, যেই জন্য বলা হয় 40। কিন্তু মর্মকথা কি? মর্মকথা হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার ভিতরে বলেছেন যে 8 জিনিস চাইতে 3 জিনিসই মহব্বত বেশি লাগবে। মর্মকথা হইল পৃথিবীর সব কিছু চাইতে কয় জিনিসকে বেশি মহব্বত করতে হবে? আল্লাহকে, রাসূলকে, রাসূল আবার নায়েব রাসূলকে, ধর্মের পথে জেহাদ। ধর্মের পথে জেহাদের মর্ম হলো দিন শিক্ষা আমল জারি কায়েমের জন্য মাল দ্বারা সাহায্য করা, জান দ্বারা কি করা। তা সংসারের চাইতে ধর্মের জন্য মায়া কম হবে না বেশি হবে? কম হবে না বেশি হবে? এখন যাদের তৌফিক আছে, যারা সক্ষম আছে, যাদের শক্তি আছে, তাদের তো সংসারে যা খরচ করে ধর্মে তার জন্য 1 টাকা বেশি হইলে দেওয়া লাগবে না? যাদের তৌফিক আছে, ক্ষমতা আছে, সাধ্য আছে, সক্ষম আছে, তাদের সংসারে যে খরচ হয় তার চাইতে কমপক্ষে 1 টাকাও ধর্মের জন্য বেশি না দিলে ধর্মের জন্য কি মায়া সেটা বোঝা যায়। কিন্তু যারা অক্ষম তাদের জন্য কমপক্ষে কয় ভাগ? 40 ভাগ, 1 ভাগ দিতে হবে। তাই মরহুম মুজাদ্দেদে আজমের অদ্য পর্যন্ত কোনো কিতাবের কেউ প্রতিবাদ করতে পারছে? বরং সামনে এক সময় একদল লোক আইছে, হুজুর আপনি যে ইজাহাকে লেখছেন দাজ্জালে কাজ্জাব। কারা?
শতে শতে মাওলানা প্রশ্ন করে, আপনাদের লেখছেন এজাহার হক দাজ্জাল কাযাব লেখা আছে না, কারা কয় তোরাই তো দাজ্জাল কাযাব। তা অদ্য পর্যন্ত এর প্রতিবাদ করতে পারছে? তাই মোহাম্মদের যখন অসংখ্য কিতাবের ভিতরে আল্লাহর ধর্মের ফান্ড কায়েমের জন্য, ফসল ফান্ডের জন্য ইয়াত উল্লেখ করেছেন, রোজগার ফান্ডের ইয়াত উল্লেখ করেছেন, কিয়ামত তামায় এর কেউ প্রতিবাদ করতে পারবে? মনে দুধ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আল্লাহ বলেন আশ-শায়তানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান দানে গরিব হওয়ার ভয় দেখায়। গরিব হওয়ার কি দেখায়? ভয় দেখায়। আল্লাহ বলেন আমি শয়তানের বিরুদ্ধে ওয়াদা দিলাম, ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। তা শয়তানের দানে গরিব হওয়ার কি দেখায়? ভয় দেখায়। শয়তান কয় ভাগ? জিন শয়তান। হুজুরে আসলে এককালে সুবারিও 40-এর এক দেওয়া লাগে, নারিকেলও 40-এর এক। এই এলাকায় লোক নাই এই কথা যে বলে সে হুজুরের জীবনে 10 টাকা দিয়েছে? এই কথা যে বলে সে হুজুরের জীবনে 10 টাকা দিয়েছে? এরা কোন শয়তান? মানব শয়তান। এই মানব শয়তানে দানে কি দেয়? বাধা। দানে কি দেয়? বাধা। তা আল্লাহ ওয়াদা দিয়েছেন এই যদি মালিবন্দি কেতাবীদের এক করো গুনাহ খাতা কি হবে? মাফ হবে। অদাকার অদাকার। এইবার বলতে হবে আপনা আমার বেঁচে যাইতে একটাই বাধা, সেটা হইল গুনাহ। বাধা কি? বাধা কি? গুনাহ ছাড়া আর কোনো বাধা আছে? আল্লাহ স্পষ্ট বাধা ওয়াদা করেছেন, ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। যদি তোমরা কেতাবী ধারায় মালিবন্দি করতে পারো, দিন জারি কামে সাহায্য করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম তোমাদের গুনাহ খাতা মাফ করে দেব। ফাতলা। এবং মালকে কি করবে? মালকে কি করবে? তা দানে কি মাল কমে না পারে? দানে কি মাল কমে না পারে? এই জন্য দানে মাল কি করে? আল্লাহু ওয়াসিউন আলিম। বাড়াই দেওয়ার মতো সম্পদ আল্লাহর আছে না নাই? ক্যারে কোন কাজে দিতে হবে এলেম আল্লাহর আছে না নাই? আছে। কাজী আল্লাহ রাসূল ব্যাখ্যা করেছেন পানিতে নিবায় আগুন, পানিতে কি নিবায়? দানে নিবায় গুনাহ। দানে নিবায় কি? কাজে এই মালিবন্দি করলে আমাদের গুনাহ খাতা মাফ হবে এবং আমাদের মাল কমবে না বাড়বে। এই মালিবন্দি যে তত বেশি করতে পারবে আল্লাহ সামনে আছে বলছেন, আল্লাহ তার ধর্মের বুঝ শক্তি থলিয়া খুলে দেবেন। কারণ আল্লাহ গুনাহ মাফ করাইতে হলে ধর্ম শিখাইয়া আমল করাই মাফ করা লাগবে কিনা? ধর্ম শিখাইয়া আমল করাইয়া গুনাহ মাফ করা লাগবে না? সামনে আছে আল্লাহ বলতে আছেন যা কেতাবী ধারায় মালিবন্দি করবে আল্লাহ তাদের হিকমত ধর্মজ্ঞান দান করবেন। আর এই ধর্মজ্ঞান যে পাইয়ে গেল সে আসল কল্যাণ পাইয়ে গেল। কাজী মালিবন্দি যে যত বেশি করবেন ধর্মের জন্য টানটার বেশি পরীক্ষা করবেন। শিক্ষা আমাদের সে অগ্রগতি কি হবে? বেশি হবে। কারণ আল্লাহ গুনাহ খাতা মাফ করতে হলে ধর্ম শিখাইয়া আমল করে আল্লাহ মাফ করবেন কিনা? তাহলে এই রোজগার ফান্ড ফসল ফান্ড দিলে গুনাহ খাতা কি হবে? মাফ হবে। ধর্মের বুঝ কি হবে? বাড়বে। এবং মাল আল্লাহ কি করবেন? বাড়াই দেবেন। তা 5 ফান্ডের ভিতরে 2টা ফান্ড আমরা স্পষ্ট পাইছি না পাই নাই? এরপরে থাকে 3টা ফান্ড। তার মধ্যে একটা ফান্ডের কথা আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা, যাহারা ব্যয় করে, আমওয়ালাহুম তাদের মালসমূহ, দিনে রাইতে গোপনে প্রকাশ।
এই চারটা সময় ছাড়া আর কোনো সময় আছে বলেন? দিনে হোক রাইতে হোক গোপন হোক, এই সময় ছাড়া সময় আছে? যাদের তৌফিক আছে ক্ষমতা আছে তারা না 4 সময় দান করতে পারে, কিন্তু এই 4 সময় দান করলে এক সময় রাজার গোলাও শেষ হয় কিনা? অথচ আল্লাহর কথা কোরআন আয়াত, আমল করা লাগবে না লাগবে না? এই আয়াতের মর্ম কথা হলো আমরা 3 বেলা খানা পিনা করি। কয় বেলা? কয় বেলা? দিনে খাই 2 বেলা, রাত্রে খাই কয় বেলা? মোট হয় 3 বেলা। যখন রান্না করা হয় এর থেকে যদি 1 মুঠ 2 মুঠ রাখা হয়, দিনে যে খাবো তার থেকে দান হয়েছে না হয় নাই? হয়েছে না হয় নাই? রাত্রে খাবো তার থেকে দান হয়েছে না হয় নাই? তাহলে চাল রাখলেন 1 মুঠ, দিনের খানা থেকে দান হয়ে গেল, রাত্রে খানা থেকে কি হয়ে গেল? দান। আপনি ব্যবসা করেন, চাকরি করেন, খেতে কাজ করেন, আজকে মুষ্টি রাখছে কিনা আপনার কি জানা আছে? যেই মহিলা ভাত রান্না করে একমাত্র উনিই জানছে, আর কেউ জানছে? গোপনের দান হয়ে গেছে না? হুজুরের কাছে নিয়ে আসছেন, হুজুরে কি এটা একটা কাজে লাগাইছে না লাগাই নাই? প্রকাশ্যে দান হয়েছে কিনা? চাউলের 1 মুঠ বা 2 মুঠ, এর বিনিময়ে আপনার আমল নামায় দিনে দানের সব লেখা হইয়া গেল, রাত্রের দানের সব লেখা হইয়া গেল, গোপনে দানের সব লেখা হইয়া গেল, প্রকাশ্যে দানের সব লেখা হয়ে গেল। 4 সময় যদি সব লেখা হয়, আল্লাহ বলেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের এই দানের সব তাদের প্রতিপালকের কাছে জমা আছে। সুবহান। তা আমরা যারা মুষ্টিভার রাখতে সক্ষম হয়েছি, আমাদের আমল নামায় কয় সময় দানের সব লেখা হয়? কয় সময়? 4 সময় লেখা হয়। আচ্ছা, যেই দিন 2 মুঠ চাউল রাখেন নাই সেদিন কি সকালবেলা ভাত উবুড়ে গেছে? যেই দিন রাখছেন সকালবেলা কি ভাতে টান পড়ছে? এটার নাম হলো নির্ভয় পান বা মুষ্টিভান। ধনী গরিব রাজা প্রজা সকলের পক্ষে এই মুষ্টিভান রাখা সহজ না? সহজ না? সহজ না? সহজ না? এই মুষ্টিভান রাখলে মাসে হয় 2 সাল, বছরে হয় কয় সাল? বছরে হয় কয় সাল? একটা উদাহরণ দেবো। 2 ভাই পাশাপাশি ঘর সংসার করে, এক ভাই নাইব চুলের মুরিদ, আর এক ভাই মুরিদ না। যে মুরিদ সে তো নিয়মিত মুষ্টিভান রাখে, বছরে কয় সাল জমা দেয় কমপক্ষে? তা 50 বছর সংসার করছে, ওই ভাইও 50 বছর সংসার করছে। এই ভাই আমল নামায় 50-24 দানের সব জমা আছে না? ওই ভাই তো দেয় নাই, তার কয় সাল জমা আছে? না সব টয়লেটে গেছে? টয়লেট গেছে না? এই জন্য এই ফান্ডের নাম হল নির্ভয় ফান্ড, মুষ্টি ফান্ড। এটা সকলের পক্ষে রাখা সম্ভব না? সম্ভব না। আপনার কেন্দ্রে 100 মুরিদ আছে, কয়শো মুরিদ? 100 মুরিদ যদি মুষ্টি ফান্ড রাখে, বছরে অনেক ফান্ড হয় কিনা? এর মাধ্যমে দিন জারি কায়েম করা সহজ হয় কিনা? দিন জারি কি হয়? সহজ হয়। আল্লাহ বলেন যে এইভাবে দান করতে পারবে, মালিবন্দি করবেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তার চিন্তা নেই, তারা হবে জান্নাতি মানুষ। তাই মুষ্টিভাত অত্যন্ত সহজ আমল কিনা? এটা ঘরে বুঝদান করবেন, রাখবে। এর সব কম না বেশি? অনেক সময় দেখা যায় যে ক্ষুদ্র দানেরও মর্তবা বেশি হয়। বেশি হয় কি না? বেশি। এই জন্য এই মুষ্টিভান আমরা আমল করতে চাই না? চাই না? কে যে একটু হাত জায়গায় দেখায় মুষ্টিভান খেয়ে রাখবো না? থাকবে না? থাকবে। আল্লাহ সকলকে এই মুষ্টিভান্ডের উপর আমল করা তৌফিক দান করুক, আমিন। তাই মুষ্টিভান কি কোরআনে স্পষ্ট পাইছেন না পাইন নাই? টাকা পাইবে আব্দুল মালিক, টাকা দিচ্ছে আব্দুল খালেকের, কয় বছরে আদায় হবে? তা মুষ্টিভান মাদ্রাসা দিলে আদায় হবে, মসজিদ দিলে আদায় হবে। এই ফান্ড পাবে কেরা? জাবানার না এবসুল পাবে। তাই 3টা ফান্ড আমরা স্পষ্টভাবে কোরআনে পাইছি না পাই নাই? এরপরে আল্লাহ বলেন 5টা ফান্ডের আর বাকি থাকে কয়টা? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ ওয়াল কাফিরিনা হুমুজ যালিমুন। এর মর্ম কথা হলো আল্লাহ বলছেন তোমাদের দান করতে হবে কিয়ামত তামায়, যেদিন বেচা বিক্রি থাকবে না, বন্ধুত্ব থাকবে না, সুপারিশকেই থাকবে না। এখন মানুষ কি কিয়ামত তামায় বাঁচে? এর মর্ম কথা হলো এমন কায়দায় দান করতে হবে যেই দানের মাধ্যমে কিয়ামত তামায় দিন কি হয়? জারি কায়েম হয়। এইটার নাম হলো ওয়াকফ ফান্ড। এইটার নাম কোন ফান্ড? এইটার নাম কোন ফান্ড? ওয়াকফ ফান্ড। তা আপনার যদি তৌফিক থাকে
নায়েব রাসূলের পরামর্শ মোতাবেক এমন কায়দায় একটা ওয়াকফ করতে হবে, জমি হোক সম্পদ হোক, যেই সম্পদের মাধ্যমে কিয়ামত তামাত কি থাকে, দিন জারি কায়েম থাকে। এইটার নাম কোন ফান? ওয়াকফ। এইটার নাম কোন ফান? তো ওয়াকফ ফান কোরআনে আছে না নাই? সমাজে একটা ভুল বুঝাবুঝি আছে যে আমি তো ওয়াকফ মসজিদে করে দিস। মসজিদে ওয়াকফ করছেন, ঠিক আছে, বুঝতে হবে মসজিদ যে তৈরি করে সে শুধুমাত্র নামাজ পড়ার জায়গা বানাইছে। নামাজ পড়ার কি বানাইছে? খালি জায়গায় কি নামাজ হয় না, মাসাইল লাগে। তাই যত সুন্দর মসজিদ করুক, যত ওয়াকফ সে মসজিদে করুক, তার মাধ্যমে ধর্মের 40%-1 নামাজের আংশিক খেদমত হয়েছে। খালি নামাজ পড়ার জায়গা বানাইছে, কিন্তু নামাজের মাসাইল শিক্ষা দেওয়া কয়টা মসজিদে ব্যবস্থা আছে কন? তাই মসজিদে ওয়াকফ করছেন ভালো কথা, ধর্মের কয় ভাগের জন্য ওয়াকফ করছেন? আপনার ওয়াকফটা এমন ওয়াকফ হতে হবে যেই ওয়াকফের মাধ্যমে সমাজে 40 দিন জারি কায়েম হয়। এই ওয়াকফের মর্যাদা কম না বেশি? কম না বেশি? কাজে ধনী ধনীর কায়দায়, গরিব গরিবের কায়দায় আল্লাহ হিসাব করবেন। আছে কত, দেশে কত। নায়েব রাসূলের পরামর্শ মত আপনার জমি নাই, 1% জমির টাকা ওয়াকফ ফান্ড হিসাবে নায়েব রাসূলকে দিয়ে দেন, কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় এই সব যাইতে থাকবে না, থাকবে না। আল্লাহ রাসূল বলেন তোমরা মাহাজনী গুনাহ থেকে দূরে থাকো, মাহাজনী সবের মাধ্যমে আগাই থাকো। এই ওয়াকফ ফান্ড মাহাজনী সব কিনা এই মাঠে ওয়াকফের হিসাবে যারা দান করেছেন কিয়ামত পর্যন্ত ওয়াজ হবে, নসিহত হবে। যারা ওয়াকফ ফান্ড হিসাবে দান করেছেন কিয়ামত তামাত আমলনামায় সব যাইতে থাকবে না, থাকবে না। তো ওয়াকফ ফান্ডের মর্তবা কম না বেশি? অনেক। আপনার নায়েব রাসূলের কাছে অনেকবার শুনেছেন, আমি একটু জাস্ট মনে করে দিচ্ছি। এই ওয়াকফ দাতারা যখন মারা যাবে, কাঁধে আছে কয়জন ফেরেশতা? এদের আমলনামা আল্লাহর কাছে চলে যাবে, বলবে আল্লাহ অমুক ব্যক্তি মারা গেছে, তার আমলনামা আপনি বুঝ জানান, আমাদের ছুটি দেন, অন্য কাজে নেন বা আসমানে উঠে। আল্লাহ বলবে তোমাদের ছুটি দেওয়া যাবে না, যাবে না। কেন? আল্লাহ আমার বান্দা মারা গেছে, আমার বান্দা পৃথিবীতে ওয়াকফ ফান্ড কায়েম আছে, ওয়াকফ ফান্ডের মাধ্যমে দিন জারি হইতেছে, কায়েম হইতে আছে, কাজী তোমাদের ছুটি নাই। আমার এই বান্দা যে ওয়াকফ ফান্ড কায়েম করেছে, তার কবরের ডান পাশে এক ফেরেশতা বসো, বাম পাশে এক ফেরেশতা বসিয়া, উভয় ফেরেশতা এই ব্যক্তির আমলনামায় এই দানের মাধ্যমে দিন জারি কায়েমের সব লিপিবদ্ধ করতে থাকো। সুবহান। এই জন্য ধনী ধনীর কায়দায়, গরিব কি কায়দায় ওয়াকফ ফান্ড কায়েম করবেন। এটু নিশ্চিত আপনি মরার পরে দুই কাঁধের দুই ফেরেশতার কি ছুটি আছে? কবরের ডাইনে ভাই বৈশা কিয়ামত তামাত কি লিখতে থাকবে? ন্যাক লিখতে থাকবে। কাজী ওয়াকফ ফান্ডের মর্তবা থেকে আমরা কেউ বঞ্চিত হব? ধনী ধনীর কায়দায়, গরিব কি কায়দায়? গরিবের কায়দায়। আল্লাহ হিসাব করবেন আছে কত, দেশে কত, কারো কি ঠকার সম্ভাবনা আছে? তাহলে আমরা এই ওয়াকফ ফান্ড কোরআনে স্পষ্টভাবে পাইছি না পাই নাই? রোজগার ফান্ড কোরআনের মাধ্যমে পাইলাম, ফসল ফান্ড কোরআনের মাধ্যমে পাইলাম, মুশরি ফান্ড কোরআনের মাধ্যমে পাইলাম, ওয়াকফ ফান্ড কোরআনের মাধ্যমে পাইছি না পাই নাই? কোরআন আমল করতে হলে এই ফান্ডের উপর আমল করা লাগবে না, লাগবে না? এরপর তাই যুদ্ধ ফান্ড, মরহুম মুজাদ্দিদ আজম কিতাবে লিখেছেন যুদ্ধ ফান্ড থাকবে কিয়ামত ফান্ড। কি কায়দায়? এক দলে বলে ফরজ, আর এক দলে বলে মুস্তাহাব, এক দলে বলে হারাম, এক দলে বলে হারাম, এক দলে বলে হালাল, এক দলে বলে 80 প্রকার তাসাউফ মৌলিক ফরজ, আর এক দলে বলে জিকির আজকার নাম তাসাউফ। উভয় দল কি কোরআন হাদিসের মুআফিক? উভয় দল কি কোরআন হাদিসের মুআফিক? কোরআন হাদিসের মুআফিক কয় দল? কোন দল কোরআন হাদিসের মুআফিক? প্রমাণ করতে হলে বহাস লাগবে না, লাগবে না? প্রমাণ করতে হলে বহাস লাগবে না, লাগবে না? বহাস কি বিনা টাকায় হয়? অথবা বিজ্ঞাপনের মাধ্যমে, কিতাব ছাপানোর মাধ্যমে প্রত্যেকের কাছে সঠিক ফতুয়া জানাই দিতে হবে। এতে কি টাকা পয়সার দরকার আছে না নাই? তলোয়ারে যুদ্ধের মাধ্যমে মানুষকে হত্যা করা যায়, কিন্তু এই বিজ্ঞাপনের মাধ্যমে, কিতাবের মাধ্যমে মরহুম মুজাদ্দিদ আজমের কিতাব পড়ে অসংখ্য মানুষ হেদায়েত হয়েছে না হয় নাই? এই যুদ্ধ থাকবে কোন কোন তামাত? কিয়ামত তামাত। এই ধনী ধনীর কায়দায়, গরিব গরিব কায়দায় এই জেহান ফান্ডে দান করা লাগবে না, লাগবে না? আল্লাহ বলছেন কে আছো আমাকে কর্জে হাসানা দেবা, আমি তাকে ডবল ডবল দেবো। এইটার নাম হইল কোন ফান্ড? যুদ্ধ। তাহলে আজকে স্পষ্টভাবে কোরআনের মাধ্যমে আমরা কয়টা ফান্ডের প্রমাণ পাইলাম? কয়টা ফান্ডের? রোজগার ফান্ড, ফসল ফান্ড, মুষ্টি ফান্ড, ওয়াকফ ফান্ড, যুদ্ধ ফান্ড। কোরআনে যখন আছে আমল করা লাগবে না, লাগবে না?
এখন একটা প্রশ্ন থাকে যে জাকাত দিয়ে আমরা গরিবের, জাকাত দেই কাকে? গরিবের। এই রোজগার ফান্ড, ফসল ফান্ড আমরা কাকে দেবো? এটা আল্লাহ বলে দেবে না? আল্লাহ স্পষ্টভাবে বলে দিতে আছেন, ইল ফুকারা ইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহি লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ। আল্লাহ বলেন এই ফান্ডের টাকা পাবে ফোকারা। ফোকারা অনেক। আমাদের মাদ্রাসায় দীর্ঘদিন চাকরি করেছেন মাওলানা আব্দুল মালেক ফকির। এরা কোন দিক দিয়া ফকির? বংশের। কোন দিক দিয়া? তোমার মেয়েটা প্রতি রাইতে কান্দে, বাড়ির দ্বারে ফকির, একটা সুতা পারাম তাও না। এরা কোন ফকির? ওজা ফকির। সানাউল্লাহ দরজায় ফকির আছে, 10টা টাকা দিয়াও। তাই ফকিরের মধ্যে ভাগ আছে না? এই যে ফকির, কারা ফকির? জোনপুরি মাওলানা কারামুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাব উল্লেখ করেছেন, আমি একজন আহাকারে ফকির, অর্থাৎ ধর্ম প্রচারক। কে ফকির হবে? কোরআনের ব্যাখ্যা। কোরআন যেই ব্যাখ্যা আল্লাহ নিজে করেছেন, এর চাইতে সর্বোত্তম ব্যাখ্যা থাকতে পারে? যেই ব্যাখ্যা কে করেছেন? আল্লাহ নিজে করেছেন। এর চাইতে সর্বোত্তম ব্যাখ্যা পৃথিবী থাকতে পারে? আল্লাহ বলেন এই ফকির কারাম আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, দিন জারি কায়েমের জন্য। কাজী তারা জমিনে ব্যবসা বাণিজ্য অন্য কোনো কাজ করতে পারে না। নায়েব রাসূল আমাদের দিন জারি কায়েমের সারা বছর ব্যস্ত থাকে কিনা? এই নায়েব রাসূল পাবে এই ফান্ড। এই ব্যাখ্যা কে করেছেন? আল্লাহ নিজে করেছেন। নবীর যুগে পাইবে কারা? নবীরা। নবীরা বর্তমানে পাইবে কারা? নায়েব রাসূল এই ফান্ডের টাকাগুলো পাবে। হানাফি মাযহাবে রাসূল ভাই রয়েছে, হানাফি মাযহাব রাসূল ভাই রয়েছে 40 বছর একাধারে এশা আল-দুদ্দা কি নামাজ পড়েছেন? 4টিখানি কথা। এটা আল্লাহ এখানে একটা শক্তি দেন, আলাদা জিনিস। তিনি রাসূল বের করেছেন, যার পিছনে যার সময় ব্যয় হবে তার খরচ তার বহন করতে হবে। আমরা হানাফি মাযহাব না? হানাফি মাযহাবে রাসূল আমাদের মানা লাগবে না? লাগবে না? কাজী নায়েব দিন রাত 24 ঘন্টা। বাস্তবিক তো দেখেন কী রকম আপনাদের পেরেশানি। আইলো খাইলো কিনা, ঘুমাইলো কিনা, বিছনা পায় না না পায়, 24টা ঘন্টা সে আমাদের পিছনে দিন শিক্ষা আমলের ব্যাপারে ব্যস্ত থাকে না? তো আল্লাহ বলছেন ওই সমস্ত ফকিরেরা, ওই সমস্ত নায়েব রাসূলেরা এই 5টা ফান্ডের টাকা পাবে। বলছে কে? এর কোনো বিকল্প কোনো পথ আছে? বিশ্বনবী বিদায় হজে 1 শুট কোরবানি দিয়েছেন। কয় শুট? একটা উটের দাম নাকি 15 থেকে 20 লক্ষ টাকা। তো 1 শুটের দাম কত? 1 শুট জবদিয়া লক্ষাধিক সাহাবীদের খাওয়াইতে কত টাকা লাগে? কারণ হ্যাঁ, বিয়ায় 1000 লোক খান, কয় টাকা হয়ে যায় বোঝেন না? আর লক্ষাধিক সাহাবীদের খাওয়াইতে কত? এই সমস্ত টাকা সাহাবারা দেশে। কারা দেশে? দেশে কারা? গ্রহণ করেছেন কে? গ্রহণ করেছেন কে? দেখা যায় ধর্মীয় পথে সাহায্য দেওয়া সাহাবাদের তরিকা, ঠিক না বা ঠিক? এবং সাহায্য গ্রহণ করা কার তরিকা? কার তরিকা? যেই সমস্ত নায়েব রাসূল সাহায্য গ্রহণ করেন আর মুরিদরা সাহায্য দেন, এরাই সঠিক তরিকায় আছে, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন জান্নাতি দল কারা? রাসূলের তরিকায় আছে, সাহাবাদের তরিকায় আছে। এরা কোন দল? এরা কোন দল? জান্নাতি দল। রাসূলের তরিকায় না থাকলে, সাহাবাদের তরিকায় না, এরা কি বেহেশতি দল না জাহান্নামী দল? তাই রাসূল হাদিয়া মালিবন্দিগি গ্রহণ করেছেন এবং সাহাবারা কি করছেন? দিয়েছেন। এইটা হক তরিকা কিনা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু লোক, তিনি খলিফা বলে বলেছিলেন, বুখারী হাদিস, মুসলিম শরীফের হাদিস, আমাদের তাবলীগ কিতাবে লেখা আছে। তিনি বলেছেন আল্লাহ আমাকে যে শক্তি দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, আমি ব্যবসা বাণিজ্য করে আমার সংসারের খরচ বহন করা আমি সক্ষম। কিন্তু মুসলমানগণের দায়িত্ব আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। কাজে আজকে থেকে আমার যাবতীয় খরচ মুসলমানদের ফান্ড অর্থাৎ বাইতুল মাল থেকে বহন করা হবে। ইসলামের প্রথম খলিফা তিনি কি ভাষণে বলছেন যে আমার সমস্ত খরচ মুসলমানের বাইতুল মাল অর্থাৎ মুসলমানের ফান্ড থেকে বহন করতে হবে? তিনি নিয়েছেন না নেন নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9টা সংসার ছিলেন। কয়টা সংসার? কয়টা সংসার? এক পর্যায়ে 9টা সংসার ছিলেন। আমাদের গ্রামে একটা আছে যে আমরা সপ্তাহে একদিন বাজার করি, 7 দিন খাই। গ্রামে তো হাট হয়, একদিন হাট হয়, বাজার করে কয়দিন খায়? 7 দিন খায়। আর 9 সংসারে বাজার যদি 7 দিনে করে, 9 দিনে করে, সপ্তাহে কয়দিন?
ধর্ম প্রচার করা সম্ভব? তিনি বলছেন 9 সংসারের 12 মাসে কার কি পরিমাণ লাগবে একদিনে আমার কাছ থেকে নিয়ে যাও। হ্যাঁ, কি পরিমাণ ধনী হইলে 100 উট কোরবানি দেওয়া সম্ভব হয়, কি পরিমাণ ধনী হইলে 9 সংসারের 12 মাসের খরচ কয়দিনে দেওয়া সম্ভব? এর মধ্যে আপনারা কি এক সংসারে 12 মাসেরটা একদিনে দিতে পারেন? কি পরিমাণ সাহায্য সহযোগিতা ধর্মের পথে করলে মানুষদের উপাধি হইতে পারে আনসার। সাহাবাদের উপাধি আছে, আনসার আছে না? কি পরিমাণ সাহায্য করলে তার উপাধি আনসার হইতে পারে। তাই দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য গ্রহণ করেছেন আর সাহাবারা দিন জারি কায়েমের জন্য সাহায্য দিয়েছেন। ঠিক না বা ঠিক? আজকে খুতবায় শুনেছেন লেখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠাইছেন কয় ভাগ শিক্ষা দেওয়ার জন্য? আমলে কয় ভাগ? 4 ভাগ। শাখা শাখা মিলে কত? এই 40 পুরখা রাসূল, নায়েব রাসূল মাথার ঘাম পায়ে ফেলে আমাদের শিক্ষা দেন না? দেন না? আমাদের গাফলতি থাকতে পারে, নায়েব রাসূলের কোনো গাফলতি আজ পর্যন্ত পেয়েছেন? রাসূলের শিক্ষা, সাহাবাদের শিক্ষা তার মধ্যে আমরা পাই। কাজে এই ফান্ডের মাধ্যমে তাহাকে আমাদের শক্তিশালী করা দরকার না? দরকার না? এমন শক্তিশালী করা দরকার যে নায়েব রাসূল অর্থনৈতিক চিন্তা মুক্ত থেকে কোরআন হাদিস গবেষণার মাধ্যমে সারা বিশ্বে দিন জারি কায়েম করতে পারে। এইটা মুসলমানের উপর ফরজ না নফল? ফরজ না নফল? ফরজ। নায়েব রাসূল সকালে বলেছেন নিজের শিক্ষা ফরজ, আমলও ফরজ, দিন জারি কায়েম করাও ফরজ। আজকে সকালে বলেন নাই নিজের শিক্ষা ফরজ, আমলও ফরজ এবং সমাজে দিন জারি কায়েম করাও কি ফরজ? যেই সমস্ত নবীরা যোগ্য সাহায্যকারী পেয়েছিলেন তা তাদের সামনে আগাই গেছেন। আমাদের নায়েব রাসূলের এলেমের কোনো অভাব আছে? দলিলের কোনো অভাব আছে? এলেমের অভাব নাই, দলিলের অভাব নাই। আমরা যদি সাহাবাদের তরিকায় সাহায্য করি অতি তাড়াতাড়ি সারা বিশ্বে দিন জারি কায়েমের জন্য সহজ হবে কিনা? এলেমের অভাব নাই, দলিলের অভাব নাই। অর্থ যদি আমরা সাহায্য সহযোগিতা করি এই দিন জারি কায়েম করা সম্ভব হবে না? হবে না? কাজে এই ফান্ডের টাকা একমাত্র পাবে জাবানা হাদি নায়েব রাসূল। এর বিকল্প কোনো অর্থ খাটবে? খাটবে না। অনেকে লিখতে পারে কিন্তু সে মালিবন্দির রূপরেখা আসলে জানে না, সে আসলে কি জানে না। এরপরে আল্লাহ বলতে আছেন তার ভাষায় যে তাহলে স্পষ্ট আল্লাহর কথা যে এই ফান্ড পাবে জাবানা হাদি নায়েব রাসূল। নবী যুগে পাইছে কারা? নবীরা তখন পাইছে কারা? এখন অনেকে প্রশ্ন করে হুজুরের টাকা দেয়। আচ্ছা আমার হালাল টাকা দেয়, আমি যা করি এতে হালাল জিনিস করলেই তো, এতে কারো কোনো প্রশ্ন আছে? আমি বেতন পাই 50,000 টাকায়, 5,000 টাকা আমি মাছ কিনবো, এতে কোনো সমস্যা আছে? কথা চিন্তা, টাকাটা হালাল না হাল এইটা চিন্তা ভাবনা করতে হবে। এইটা দেখতে হবে টাকাটা হালাল না হারাম। হারাম টাকা দিয়ে চিংড়ি মাছ কেনাও তো অপরাধ। হারাম টাকা দিয়ে চিংড়ি মাছ কেনা অপরাধ না? আবার হালাল টাকা দিয়া হাজার হাজার টাকার মাছ কেনার সমস্যা আছে। এই ফান্ডের টাকা হইল নায়েব রাসূলের, সে বৈধ কাজে যেখানে খরচ করুক সেখানে আপনার আমার গাজা লইবে কা? প্রশ্ন বলছেন কিনা? এই ফান্ডের টাকা পাবে নায়েব রাসূল, সে তার টাকা দ্বারা যা করুক হালাল কাজে খরচ করবে, এটা আপনার আমার গাজলানের দরকার আছে? এইটা বুঝতে হবে। টাকাটা হালাল কিনে চিন্তা ভাবনা করতে হবে আমাদের। এরপরে আল্লাহ বলেন যে সমাজের কিছু প্রশ্ন আছে। আল্লাহ নিজে প্রশ্ন করেন। সমাজের মনে কি প্রশ্ন আল্লাহ জানে না? আল্লাহ নিজে প্রশ্ন করেন, নিজে উত্তর দেন। কত সুন্দর কায়দা। আল্লাহ বলেন ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ। সমাজে কিছু লোক আছে যারা ধর্মীয় জ্ঞানে অজ্ঞ। ধর্মীয় জ্ঞানে কি? এরা বলে হুজুরের জামা ভালো, চলে গাড়িতে, খায় ভালো, থাহে ভালো। হুজুর যদি ধনী, তা ধনী হইলে আবার দেওয়া লাগবে কা? হুজুরের চলে গাড়িতে, খায় ভালো, জামা ভালো, পোশাক ভালো, সব ভালো, তাই হুজুরের ধনী না গরিব? ধনী না গরিব? তা হুজুর দেওয়া লাগবে কা? সমাজে কিছু লোক নাই এ বেটা হুজুরের দিয়ে তো কিছু আছে, তাই হুজুরে না দিয়ে গরিবের দিই, এরকম কিছু লোক আছে না? আছে। এই প্রশ্ন সমাজে আল্লাহ প্রশ্ন করছে। আল্লাহ বা জবাব দেয় তারিফুহুম বিসীমাহুম। তোমরা যদি গভীরভাবে চিন্তা করো তোমাদের নায়েব রাসূল ফেরেশতা না মানুষ। ফেরেশতা হইলে না দিয়ে পারতাম। ফেরেশতার খাওয়ান আছে, পোশাক আছে, সংসার আছে, মাইয়া পোলা আছে, তাই ফেরেশতা হইলে না দিয়া পারতাম। তোমাদের নায়েব রাসূল মানুষ, তার নিজের পেট আছে, সংসার আছে, ছেলে আছে, মেয়ে আছে, সে তোমাদের পিছনে ব্যয় করে। সে যখন মানুষ, তাকে দেওয়ার দরকার না? দরকার না? দরকার। সংসারে খরচ আছে, কারণ সময় দেয় তোমাদেরকে, তোমরা না দিলে তার সংসার চলবে। কাজে সে মানুষ হিসাবে
তোমাদের দেওয়া দরকার। এই কথা বলে কে? আল্লাহ। আর কও যে তোমরা ধনী, কথা তো ঠিকই আছে। আপনার এলাকায় 100 মুরিদ আছে হুজুরের কাছে মাহফিল করতে, 1000 করে দিয়েছেন, কত হয়েছে? 1 লাখ। 500 করে দিয়েছেন, কত হয়েছে? একজনও 1 টাকা দেন নাই, কয় টাকা হয়েছে? আল্লাহ বলেন তোমরা সবাই দাও, দেখেই তো হুজুরের আছে। সবাই যদি দেওয়া বন্ধ করে দাও তা হুজুরে থাকবে? হুজুরে ভারী আইবে খিতা। তোমরা যে কও ধনী, ঠিকই, সবাই মিললে হুজুরে দাও দেখে হুজুরের কি আছে মনে করো ধনী। আর ওই সবাই দেওয়া বন্ধ করে দাও তাই হুজুরে থাকে? হুজুরে ভারী আইতে পারবে? কাজে একদিকে চিন্তা করবা হুজুরে মানুষ, সে তোমাদের ভিতরে সময় ব্যয় করে, তার সংসার আছে, খরচ আছে, তোমাদের দেওয়া দরকার। আর একদিকে চিন্তা করবা সবাই মিললে দেও দেখেই হুজুরে আছে, হুজুরে চালাইতে পারে। আর যদি সবাই দেওয়া বন্ধ করে দেয় হুজুরে ভাড়া দেওয়া থাকবে? আল্লাহ প্রশ্ন করে, আল্লাহ জবাব দেন। আর একটা আল্লাহ প্রশ্ন করেন, কয় ঠিক আছে হুজুরে কইবে পারবে, আর তোমার 1 লাখ এবার দিতেই হইবে, না দিলে খবর আছে। এই লেবুখালিতে আমাদের একটা ফেরি ছিল আগে, এখন ব্রিজ হয়েছে। তা আমরা ছোটোকালে দেখলাম 2টা ছোট ছোট বাচ্চা ছিল, তখন 1 টাকার নোট ছিল, 2 টাকার নোট ছিল। এখন তো 5টা পয়সা দিলেও খরাতি নিশ্চয় না। 5টার পয়সা দিলেও কি খরাতিতে নিশ্চয় না। ওটা কেমন অজ্ঞাজ্য মনে করে, টাকা দিলে কাগজের 5টা দেওয়া লাগে। তখন 1 টাকা 2 টাকা চলতো। এমন কায়দায় পাও 2টারে ধরতো, 1 টাকার নোট না দিয়ে কোনো গন্তব্যই ছিল না। যারা চলছেন তারা জানেন, এমন কায়দায় পাও ধরতো, টাকা না দিয়ে কোনো গন্তব্য ছিল না। এইভাবে ঘাগাই গিয়ে চাইলেই তো হয়, যতক্ষণে না দেবে পন্দের থাকবে টাপা টাকা টাপা টাকা। আল্লাহ বলেন গরিবেরা যেভাবে ঘাগাই ঘাগাইয়া চায়, তোমাদের ন্যায় বসুল এইভাবে তোমাদের ঘাগাই ঘাগাই চাবে না। তোমাদের মঙ্গলের জন্য, তোমাদের প্রয়োজনের জন্য ন্যায় বসুলকে দান করতে পারবে, ন্যায় বসুল আনবি দান বর্ণনা করবে, কিন্তু দান করতে হবে তোমাদের। গরিবের মতো ঘাগাই ঘাগাইয়ে ন্যায় বসুল কি করবে না, চাবে না। এই কথা বলে কে? এই কথা বলে কে? আল্লাহ। তাই গরিবেরা যেভাবে ঘাগাই ঘাগাই চায়, ন্যায় বসুল কি ওইভাবে ঘাগাই ঘাগাই চাবে? চাবে না। দুধ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো গরিবের যেভাবে ঘাগাই চায়, যতক্ষণে না আটটা পাইতেই থাকে, ন্যায় বসুলকে ওইভাবে চাবে। আইনবিধান বর্ণনা আমাদের দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু চিন্তা করলেন যে রোজগার ফান্ডের টাকা তো আমি পাবো, ফসল ফান্ডের টাকা আমি পাবো, মুষ্টি ফান্ড আমি পাবো। আমি একটা কাজ করি, মানুষের যে টাকা চাইলেই ভাগ্যা যায়। টাকা চাইলে কি হয়? এটা কাজ করি, এই টাকা পয়সা আমি চামু না, টাকা পয়সা আমার লাগবে না, আমার দলে লোক বেশি হোক। এরকম একটা চিন্তা ভাবনা করছেন কি আল্লাহ রাসূল? যে ফান্ডের টাকা টোকা চাইলে মানুষ ভয় পায়, ভাগ্যে যায়, আমি একটা কাজ করি, টাকা পয়সা চাবো না, তবু লোকটা আমার কিতে থাক, দলে থাক। আল্লাহ ধমক দেয়, লাইসা আলাইকা হুদাহুম, তাহাদের হেদায়েতের দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই। তাহাদের হেদায়েতের দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই। আপনি যদি হেদায়েত করতে পারতেন, আবু তালেবই তো বলছিলেন কিছু লাগবে না, কিছু লাগবে না, কলমা পড়ে যান। তার দেখি টাকা চাইছিল, কই কলমা পড়াইতে পারছেন? কাজী যে হেদায়েত হবে সে মালিবন্দি করলে হেদায়েত হবে, যে হেদায়েত হবে সে মালিবন্দি করে কি হবে? হেদায়েত হবে। হেদায়েতের দায়িত্ব আল্লাহ আপনাকে দেন নাই। লাইসা আলাইকা হুদাহুম, হেদায়েতের দায়িত্ব আল্লাহ আপনাকে দেয় নাই। তাহলে তো আপনি চাচা আবু তালিব হেদায়েত করতে পারতেন, কই পারছেন? কাজী যে হেদায়েত হবে সে মালিবন্দি করে হেদায়েত হবে, রোজগার পান, ফসল পান, মুষ্টি পান দিয়ে হেদায়েত হবে। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে হেদায়েত করেন, হেদায়েতের দায়িত্ব মালিক কার? আল্লাহ। আমার বুঝ প্রমাণ করা। তাহলে যেভাবে মানুষ ঘাগাই ঘাগাই চায়, নায়েব রাসূল কি ওইভাবে ঘাগাই ঘাগাই চাবে? আমাদের প্রয়োজনে কাকে দিতে হবে? সমাজে একটা প্রশ্ন করে, মির্জাপুর মাহফিলে গেলাম, একেবারে 50,000 টাকা বান্ডিং হাতে দিলাম। কয় হাজার টাকা দিয়েছে? কয় হাজার? একটা তোষকও দিলে না, বালিশও না, বিছনাও না, 2 বেলা খাওয়াইল না, 1 কাপ চাও খাওয়াইলে না, কথাও কইলে না। আল্লাহ বলে ওয়ামা তুনফিকু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। কয় টাকা দান করছো, কি উদ্দেশ্যে দান করছো? টাকা দেছো আল্লাহকে, বিনিময় দেবে কে?
বিনিময় দেবে কে? যেই আল্লাহকে দান করছো, যেই আল্লাহ বিনিময় দেবে। কয় টাকা দেছো সে আল্লাহ জানে না? জানে না? নায়েব রসুল বিছনা দেউক আর না দুক, খাওয়া তাতে তোমার যায় আসে যায় না। তুমি টাকা দেছো কাকে? কয় টাকা দেছো জানে কেরা? বিনিময় দেবে কেরা? সে আল্লাহ জানলেই তো হয়। তোমার নায়েব রসুল তোমাকে বিছনা দেউক আর না দুক, খাওয়ান না খাও, স্পেশাল খবর নানু, তাতে তোমার কিছু যা আসে যায়? যে দেখেন স্পষ্টভাবে এই ফান্ডের টাকাগুলো কে পাইতে পারে? আল্লাহ বলে আমি স্পষ্টভাবে বলছেন না বলেন না? বলছে। কাজী এই ফান্ডের উপর আমাদের আমল করা লাগবে না? লাগবে না? আর আল্লাহ ওয়াদা করেছেন এই আল্লাহর পথে মাল খরচ করলে মাল বাড়বে না কমবে? বাড়বে না কমবে? আল্লাহ ওয়াদা সত্য না মিথ্যা? সত্য। সূরা বাকারা ৮ম সূরায় একটা কথা আছে, সংক্ষেপে মূল কথা। চাচা অডের সম্পদের মালিক ছিলেন, চাচার কোনো ছেলে সন্তান নাই। ভাতিজা চিন্তা করে চাচায় মল্লি সম্পদের মালিক কেরা? আমি। চাচার যখন সন্তান নাই, তাই চাচা মরলে সম্পদ পাইবে না ভাতিজা? চাচা মরে না, কয়া কাম হইবে না, আমার মালিকের মালিক হইতে হইবে। এই ভাতিজা চাচায় রাইতে বেলা জব দিয়া 2 গ্রামে বাজাবার ছিল, পাশের গ্রামে রাখেছে। সকালবেলা মুসা নবীর কাছে যাই, হুজুর চাচাকে হত্যা করছে, নাম বললে দেন। সংক্ষেপ কথা, আল্লাহ বলছেন হত্যাকারীর নাম বাইর করতে হলে 3 সেফাতের গরু লাগবে। কয় সেফাতের গরু? গরুটা হয়তো হবে মাধ্যম বয়সী, গরুটার রং লাগবে ভালো, আর এমন গরু লাগবে যেই গরু আতায় কোনো কাজ করে নাই। মর্ম কথা হলো গলায় রশি দেয় নাই। গলায় কি দেয় নাই? এই ধরনের একটা গরু যদি আনতে পারো, এই গরুটা যদি জব দিতে পারো, তাহলে হত্যাকারীর নাম কি বাইরে। কয় সেফাতে আল্লাহ গরু বলছেন? 3 সেফাত। জোয়ান গরু, রং ভালো, আর গরু গলায় কি দেয় নাই? রশি দেয়। বলছেন হুজুর এই গরু কি বাজারে পাওয়া যাবে? হ্যাঁ বাজারে পাওয়া যাবে। সংক্ষেপে মূল কথা বলছি, এরা বাজারে গেছে গরু কিনতে। এদিকে মুসা নবীর এক উম্মাদ সময় অসময় মুসা নবীকে সাহায্য করছে। সমাজ থেকে বাদ দিয়েছে ফেরাউন, ওই মুরিদ বাজারে গেছে সদাই করিয়া মুসা নবীরও দেশে নিজেও রাখছে। মর্ম কথা হলো ওই মুরিদে সময় অসময় মুসা নবীকে কি করছে? সাহায্য করছে। মরার সময় স্ত্রী জিগায় ছেলেটা কি করবে? কারণ স্বামী চিন্তা করে ফেরাউনের রাষ্ট্র, সব বইতে ফেরাউনের কেসা কাহিনী লেখা না। এখন কয় কুশিক্ষা শিখামু না, মূর্খ থাকবে। কয় কি করবে? কয় আমার যে একটা গাবি গরু আছে এইটাকে পালবে, গলায় রশি দেবে না। পালবে, গলায় কি দেবে না? রশি দেবে না। তো এখন স্বামী মরার পরে এর মর্ম হইল যাতে কুশিক্ষা শেখার সময় না পায়। বিনা রশিতে পারলে অন্যের ফসল খায় না। ফসল যদি না খাইতে পারে সবসময় লগে থাকা লাগে না? লগে থাকবে যাতে অন্যের ফসল না খায়, এই জন্য ওইটারে পালে। এমন এক সময় আইছে গরু বেচা ছাড়া কোনো পথ নাই। গরু বেচতে গেছে বাজারে, ওই যে ওরা গরু কিনতে আইছে বিনা রশিতে পাইছে কোনটা? বলছে বাড়ি দাম দাম হবে। আল্লাহ রাব্বুল আমিন এক ভিক্ষুক ফেরেশতা সাজাই পাঠাই দিয়েছেন, তিনি দাম করে দিয়েছেন যে গরুটা নিতে হলে জব দিয়া চামড়া লাসবেন। চামড়া কি করবেন? লাসবেন। লাসার পরে স্বর্ণ টাল দেবেন, যেই পরিমাণ স্বর্ণ ধরে এই পরিমাণ হইবে এই গরুর কি মূল্য। ঠিক আছে, এরা গরু নিয়ে গেছে। মুসা আসলাম জিজ্ঞেস, হুজুর গরু ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, জব দাও। জব দিয়েছে। এখন মুসা আসলাম বলছেন যে মূল্য বাকি থাকলে হত্যাকারীর নাম বাইরে দেবে না। মূল্য বাকি থাকলে হত্যাকারীর নাম কি? এইবার যা যত স্বর্ণ সোনা গহেনা নাকের তাতে তাবার্তা সব আন্যার স্বর্ণ টাল করছে, বাড়িতে মার দিয়াও, বাড়িতে মার দিয়েছে। এখন কি করে? একটা ঠ্যাং কাটো, ঠ্যাং কাটটা লাশের লাগে মিলেছে, লাশ জীবিত হয়ে গেছে। চাচাই বাসে ভাতিজা খুন করছে। আল্লাহ অনেক শিক্ষা আছে। আমি একটা শিক্ষা হলো এই উম্মাদ দান করছে কত, পাইছে কত। দান করছে কত, পাইছে কত। এটা কোরআনের কথা, ৮ম সূরাতে লেখা আছে। তাহলে আল্লাহ বলছেন আল্লাহর পথে দান করলে মাল বাড়ে না কমে? বাড়ে না কমে? এখানে কয় গুণ বাড়ছে? কন। তা আল্লাহ ওয়াদা সত্য না মিথ্যা? এই জন্য আমরা দান করব। আল্লাহ ওয়াদা করেছেন দানে মাল কি করে? বাড়ে। দানে মাল কি করে? বাড়ে। মুসা আলাইহিস সালাম, খেজর আলাইহিস সালাম খাওয়া পাড়াইবে, মূল কথা একেবারে নির্যাস কথা। তাই খাওয়ার মাঝে চিন্তা করলেন আল্লাহর লোক খাওয়া পাড়া নিব না। তাই খাওয়া পাড়া কি করে? নেয় না। এখন এরা চিন্তা করে কি উপকার করা যায়। একজনে কয় কি কয় মরণ তামায় বয় খাবো। তখন যেভাবে হোক জানতে পারলো যে মরণ তামায় যদি বয়ে খাওয়াইতে হয় খাওয়ার মাঝিকে, নৌকা যদি না বওয়া লাগে, এর মর্ম হইল নৌকা ভাঙ্গে থুয়ে যাওয়া। কি ভাঙ্গে থুয়ে যাওয়া? নৌকা ভাঙ্গে থুয়ে গেছে। এখন মাঝি তো চিন্তা করে আল্লাহ একটা লোক ভাড়া নিলাম না, তারা আমাদের কি ভাঙ্গে থুয়ে গেল? নৌকা ভাঙ্গে থুয়ে গেল। যাক, উনি আর কিছু বলে নাই। এক পর্যায়ে এমন হয়েছে সরকারের নৌকা লাগবে যুদ্ধে। যুদ্ধে কি লাগবে?
নৌকা লাগবে। সেনাবাহিনীর প্রধান সৈন্য নিয়ে নৌকা নেওয়া শুরু করছেন। লাস্টে সেনাবাহিনীর প্রধান এই নৌকাটা উঠছে। ওঠার পরে জিজ্ঞাসা করে যে ভাই কি করবেন? কয় নৌকা নিয়ে রাজদরবারে রাখবো, যুদ্ধে নৌকা লাগবে, যুদ্ধ শেষ হইলে নৌকা ফেরত পাবা। কয় স্যার আমার নৌকাটা নিয়েন না, আমি কামাই করি একলা, খাওয়াই বেশি। কামাই করি একলা, খাওয়াই কি? তার মধ্যে ল্যাংলা আতুর আছে। হ্যাঁ মাঝি বাজি কথা খাও। উনি যত নরম হয়, সেনাবাহিনীর প্রধান তত কি হয়? গরম হয়। আল্লাহর গরম কি কম না বেশি? আল্লাহ গরম। আল্লাহ বলে আমি নদীতে তুফান দিয়েছেন, তুফানে ভাঙ্গা জায়গার কাদা উঠতে গেছে, এখন পানি ওঠে, নৌকা ডোবে। সেনাবাহিনীর প্রধানকে আমি সাঁতার জানি না, এখন নদীর মাঝখানে নৌকা ডোবে, সাঁতার যা কি দোষ হয়? তখন উনি বলছে তুমি যদি মরো আমি নৌকলে বাড়ি যাইতে রে। কয় ভাই জীবনটা ভিক্ষা দাও, নৌকা ফেরত দেবো। ওয়াদা দিলাম জীবন ভিক্ষা দাও, নৌকা কি দেবো? ফেরত দেবো। উনি আবার ওনার কৌশলে পানি ইচ্ছা কাদা দিয়ে আটকে রাজদরবারে হয়ে গেছে। যে বলে রাজা সাহেব আমি তো মরছিলাম, আল্লাহ বাঁচাইছে, উজিলা মাঝি তাকে নৌকা ফেরত দেওয়ার কথা বলছি। কয় তাইলে কাজ করো, বড় অক্ষরে লিখে দাও প্রধান সেনাপতি জীবন রক্ষার্থে লাস্টে মাত্র একটা নৌকা ফেরত দেওয়া হইলো, তাহলে কার কোনো কথা থাকবে? এখন কয় স্যার টাকা পয়সা লাগবে। লও, সরকারি ট্রেজারিতে লয়ে গেছে স্বর্ণের টাকা, মাথায় ছিল লঙ্গি, এক গাঁটটি বাঁধছে, জাগাইতে পারে না। পুলিশের কাছে পুলিশ বাড়ি দিয়ে আসো। দুইজন নবীর খাওয়া বাড়া নেলে কয় টাকা পাইতো, কয়দিন চলতো? আল্লাহ শিখায় হ্যাঁ আমার বান্দারা, দুইজন হাদির কাছ থেকে খাওয়া বাড়া আনার কারণে আমি আল্লাহ মাল কয় গুণ বাড়াই দিছি। কম বাড়াইছে না বেশি বাড়াইছে? কম বাড়াইছে না বেশি বাড়াইছে? এই জন্য আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহর পথে দান বিনা দ্বিধায় করবেন। আল্লাহ বলে আমি আপনাকে বিনা দ্বিধায় বাড়াইতে থাকবে। আল্লাহ যে বলছেন রোজগার পান, ফসল পান, মুষ্টি পান দিলে গুনাহ খাতা কি হবে? মাফ হবে। মাল কি হবে? বাড়বে। আল্লাহ ওটা সত্য না মিথ্যা? এর একটা প্রশ্ন থাকে না, মনে সন্দেহ থাকবে। অনেক সময় প্রকাশ্যে বাড়ে, অনেক সময় বরকতে বাড়ে। অনেক সময় প্রকাশ্যে বাড়ে, অনেক সময় কি পারে? বরকতে পারে। এই দুইটা ঘটনা আল্লাহ দেখাইছেন। এখানে মাল প্রকাশ্যে বাড়ছে না। নূহ আলাইহিস সালামের সাথে উসের সাথে চুক্তি ছিল যে একটা গাছ আইনে দেবে, পেট ভরে খাওয়াইতে হইবে। উস বলছিল 25,000 রুটি জোগাড় করবেন। কয় হাজার? 25,000। সেখানে জোগাড় করছে 3 খান। কন খাইতে খাইতে উস গলা তামাইত খাইছে 1.5 খান। যেখানে 25,000 রুটি লাগে সেখানে জোগাড় করছে 3 খান, খাইছে কহান। তা আল্লাহ 25,000 রুটির বরকত কহানের মাধ্যমে দিয়েছেন। কহানের মাধ্যমে হেই আল্লাহ এখন আছে না নাই? ক্ষমতা আল্লাহ কমছে, তাহলে আপনার রোজগার বান্ধতে ভয় কিতে, ফসল বান্ধতে ভয় কিতে, মুর্শিদের ভয় কিতে? আল্লাহ ওয়াদা করেছেন মাল বাড়াই দেবে। কোন সময় বাড়বে প্রকাশ্যে, কোন সময় বাড়বে কিতে? বরকতে। সুলাইমান আলাইহিস সালামের মতো রাজার মতো লোকের পিঁপড়ায় দাওয়াত দিয়েছিলেন, মাত্র একটা ফরিনের রান জোগাড় করছিলেন, সেখানে সবাই পেট ভরে খাইছে। এটা কি বরকতে বাড়ছে না প্রকাশ্যে বাড়ছে? তাই কোনো সময় মাল বাড়ে প্রকাশ্যে, কোনো সময় বাড়ে বরকতে। কিন্তু আল্লাহ ওয়াদা ঠিক আছে, আছে না নাই? বুখারী শরীফ হাদিসে লেখা আছে আল্লাহ রাব্বুল আমিন এই বিশাল পৃথিবীর সৃষ্টি করলেন, টলমল করে কাঁপতেছিল। এই কাঁপাকে বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আমিন লোহা হিসাবে পাহাড়গুলা সৃষ্টি করে দিলেন। ফেরেশতারা প্রশ্ন করে আল্লাহ তোমার সৃষ্টির মধ্যে পাহাড় শক্তিশালী? আল্লাহ বলেন না, লোহা। পাহাড় কাটে খিদ্দা, পাহাড় কাটে খিদ্দিয়া। এরপরে আল্লাহ বললেন যে না, লোহার চাইতে আগুন, লোহা গলায় কিদ্দা। এরপরে আল্লাহ বললেন না, আগুনের চাইতে পানি, আগুন নিবাই কিদ্দা। বলতে বলতে আল্লাহ লাস্টে বললেন পৃথিবীর ভিতরে সব চাইতে শক্তিশালী হলো আমি আল্লাহর জন্য দান করা। তা রোজগার ফান্ড বলেন, ফসল মানুষ, এই ফান্ডে দান করা, এটা শক্তি সারা পৃথিবীর চাইতে কম না বেশি? কম না বেশি? অনেক অনেক গুণ বেশি। বুঝাবার জন্য একটা কিতাব উদাহরণ দিয়েছেন যে কিছু পাখি আমরা খাই না, বক খাই, খাই কি না? সুলাইমান আলাইহিস সালামের সময় এক ব্যক্তি বাগানে বগে বাসা বাঁধে। ওই বাগানের মালিক বাচ্চা নিয়ে জব দিয়ে খায়। বগে কি করবে? সুলাইমান আলাইহিস সালাম বিচারে হুজুর বাচ্চা জব দিয়ে খায়। সুলাইমান আলাইহিস সালাম ওই ব্যক্তি ডাক্কে বলছে আর খাবা না। ঠিক আছে। আবার বাচ্চা বলা হয়েছে, আবার জব দিয়ে খেয়েছে, আবার বগে যাই খেয়েছে, খায়। এইবার সুলাইমান আলাইহিস সালাম ওই ব্যক্তিকে ডাক্কে একেবারে বংশ হয়ে রাখছে, জীবনে আর বাচ্চা খাওয়া যাবে না। বগে রেখেছে বাসা বাঁধবে। সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করে যে লোকে একবার অদা পরিবর্তন করে দ্বিতীয়বার পরিবর্তন করতে পারে না, পারে না। 2টা দৈত্য রাখছে গাছের গোড়ায়, অর্ডার দিয়েছে যদি বাচ্চা নিতে আই, একজনে এক ঠাং ধরে পূর্ব দিকে ধরতবা, আর একজন এক ঠাং ধরে পশ্চিম দিকে কি করবা। ওরা তো বাচ্চা বড় হয়েছে, পাহাড় আছে, স্ত্রী বানাইছে হাজের ফিরা,
হাজির পিঠা খাইতে জোর লাগে না, এনকে বাচ্চা আন, নাউজুবিল্লা নাউজুবিল্লা ওয়াদা দিয়েছে আনা, আনেন আজকে আনেন। ছেলে মেয়ে আইসা বলবে মানে জোল কই জোল কই, অনেকগুলো হাজির পিঠা দিয়েছে, খাইতে খাইতে যাইতে আছে। প্রতিমধ্যে বিদেশি মুসাফির আল্লাহ একটা লোক বাজছে, খাবার সাথে সব ঢালিয়া দিয়েছে। উনি যে বাচ্চা আন্না জবরদস্তি খেয়েছে, বকে যাইবা শুধু এইবার তো রক্ষা পাই নাই। কয় কি হইলো, জিন আমার কথা শুনলো না? দুইটা জিন পাঠাইছে তাদেরকে ধরে আনতে, আর মানুষ পাঠাইছে তাকে ধরে আনতে। জিন তো আগে আসে, এই জিন আমার কথা শুনে নাই। কয় হুজুর শোনেন শোনেন, আমরা লেডি পাও ধরে টান দেবো। এর মধ্যে দেখলাম আকাশ থেকে পাগড়ি পরা দুই ফেরেশতা আইয়া আমার লয়ে গেল পূর্ব দিকে, এর লয়ে গেল পশ্চিম দিকে। এই সময় আসলাম মাথায় ঢুকছে, ফেরেশতা চলে কার কথায়? ফেরেশতা চলে কার কথায়? আল্লাহ ফেরেশতা বানিয়ে রক্ষা করছে। এর মধ্যে গুরু আছে না নাই? ওই লোকটার প্রতি যে খ্যাপ ছিল, খ্যাপার নাই, চা খায় বিস্কুট খায়, কি আমল করছেন? কয় আমল দেহি দান। সোলাইমান আসলাম বলছে বক কোনো কাজ হবে না। এই ব্যক্তি কৌশল শিক্ষা গেছে, আমি আর্মি পাঠাই, র্যাব পাঠাই, পুলিশ পাঠাই, জিন পাঠাই, দৈত্য পাঠাই, বাচ্চা বড় হইবে, দান করবে, আল্লাহ কি পাঠাইবে? আল্লাহ কি পাঠাইবে? ফেরেশতা পাঠাই লই যাইবে। যদি তুমি বাচ্চা রাখতে হয় আমার বাগানে বাসাবাধ্য। দেখা যায় এই ব্যক্তিকে কি কোনো পাহাড়ে রক্ষা করতে পারত? লোহায় পারত, পানিতে পারত, আগুনে পারত, বাতাসে পারত, রক্ষা করছে কিতে? দান। এই জন্য সারা পৃথিবীর ধরে যত শক্তিশালী আছে, এই শক্তিশালী হলো কি? দান। শক্তিশালী হলো কি? রোজগার ফান, ফসল ফান, মুষ্টি ফান, অক্ষ ফান, যুদ্ধ ফান, এটার শক্তি কম না, সারা পৃথিবীর চেয়ে বেশি, সারা পৃথিবীর চেয়ে বেশি। আল্লাহ স্পষ্টভাবে বলে দিয়েছেন 5টা ফান্ডের কথা। আর এই ফান্ড কে পাবে তা আল্লাহ বলছেন না, বলেন নাই? দুধ পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো এই ফান্ডে আমাদের গুনাহখাতা কি হবে? মাফ হবে। মাল বাড়বে না কমবে? কোনো সময় বাড়বে প্রকাশ্যে, কোনো সময় বাড়বে কিতে? বরকত। আর বিপদ আপদ কি হবে? দূর হবে। হাদিসে লেখা আছে সাদাকাতু তাদুল বালা, দানে বিপদ আপদ কি হয়? দূর হয়। কেসিতে যেভাবে চুল কাটে, দানে ওইভাবে কি কাটে? বালা কাটে। আমাদের বিশ্বনবীর বাবার নাম হলো আব্দুল্লাহ, দাদার নাম হলো আব্দুল মুত্তালেব। তা আরবে একখণ্ড জমি ছিল, এই জমির একজনে জোরে খায়। কি কায়দায় খায়? তাহলে 5 ছেলে, ছেলে 5টা, বাবা একজন। কয়জন হয়? কয়জন হয়? 6 জন। আব্দুল মুত্তালেব একা। উনি একদিন জমিনের পাশ দিয়ে যায়, মনে মনে ভাবে 10 ছেলে হইতে হইতে, বড় হইতে হইতে 5 ছেলে আছে না বুড়ো হয়ে গেছে। দেখকেই নামছে, ও বলবে আজকে হইতে আমনের জায়গা আমনে খাইবেন। এতদিন খাই লেখা, কয় ভুল হয়েছে, মাফ করে দেন। তাহলে জমি উদ্ধার হয়েছে নাই? নাই হয়েছে। ছেলে 10টা হয়েছে নাই? নাই। এখন মানত করছে, কয় ছেলে কোরবানি দেবে? কয় ছেলে কোরবানি দেবে? 1 ছেলে। গেছে হুজুরের কাছে যে হুজুর কি করা যায়, কয় নম্বর কোরবানি দেবো? 1 নম্বর ছেলে, 2 নম্বর ছেলে না 5 নম্বর ছেলে? হুজুরে বলছে যে 10টা কাগজে 10টা নাম রাখো, বাচ্চাটা উঠাও, যার নাম ওঠে তাকে কোরবানি দাও। যতবারই নাম উঠায় নাম ওঠে আব্দুল্লাহ। বিশ্বনবী নূর কার মধ্যে? কার মধ্যে? যাই বলে হুজুর যত বলেন 9 ছেলে কোরবানি দিতে অন্তরে বাঁচবে না, কিন্তু আব্দুল্লাহকে আমি কোরবানি দিতে পারবো না। এর উপায় কি? তাই দানে বিপদ কাটে না? দানে কি কাটে? দান করতে হবে। কি পরিমাণ? এইবার উল্টো হবে, একটা কাগজে লিখবেন 10টা উট কোরবানি দেবেন, আর একটা কাগজে আব্দুল্লাহ কোরবানি দেবেন। দেখেন কোনটা ওঠে। নাম ওঠে আব্দুল্লাহ, বাড়াইতে থাকেন 20টা, 30টা, 40টা, 50টা। একটা কাগজ লাগছে 90টা উট কোরবানি দেবো, আর এক জায়গায় আব্দুল্লাহকে কোরবানি দেবো। এইবার নাম হচ্ছে আব্দুল্লাহ, আরো বাড়ান। এইবার লাগছে 100 উট কোরবানি দেবো একটা কাগজে, আর একটা কাগজে আব্দুল্লাহকে কোরবানি দেবো। এইবার নাম হচ্ছে উটের। তা আব্দুল্লাহকে কোরবানি দেওয়া রক্ষা পাইতে কয়টা উট কোরবানি দেওয়া লাগবে? 90টার সময় হয়েছে। এতে প্রমাণ করে যত বিপদ আপদ, অভাব, অভিযোগ, মনের আশা বস অবশ্যই দানে ফলবে, তবে বালা পরিমাণ দান হইতে হবে। কি পরিমাণ দান হইতে হবে? যাই হোক, আল্লাহর মাল আয় করতে হবে কার বিধান মতো? কার বিধান মতো? ব্যয় করতে হবে কার বিধান মতো? ব্যয় ধারা কয়টা? ব্যয় ধারা কয়টা? সংসার রক্ষা, ধর্ম রক্ষা। আপনার যদি গরিব রক্ষা ঠিক থাকে, ধর্ম রক্ষা ঠিক থাকে, স্ত্রীর জন্য একটা লিপস্টিক এলো, সেটা আমল সবাই ন্যাক হিসাবে দেখা হবে। ধর্ম রক্ষা আদায় করেছেন,
গরিব রাখা আদায় করেছেন, স্ত্রীর জন্য একটা পাউডার কিনেছেন, একটা সোনো কিনেছেন, একটা লিপস্টিক কিনেছেন, এটাও আমল নামায় কি হিসাবে লেখা হবে? শয়তান কি চায় সারা জীবনের ইনকাম আপনার দানের মধ্যে যায়? শয়তানে চায় এই জন্য 40টায় কয়টা বাধা দেয়? একটায় বাধা। এই জন্য আমরা প্রত্যেকে মাল ধর্মরক্ষা আদায় করব, ধনী হলে আদায় করব, সংসারে যা খরচ করবেন সেটা আপনার দানের মধ্যে কি যাবে, এটা কি শয়তানে চায়? এই জন্য আমাদের সংসার রক্ষা করতে হবে। আর গরিব রক্ষার ফান কয়টা? 3টা, জাকাত প্রত্যয়। আর ধর্ম রক্ষার ফান কয়টা? 5টা, রোজগার ফান, ফসল ফান, মুষ্টি ফান, অক্ষমান, যুদ্ধ ফান। এখন এক সময় মুসা আলাইহিস সময় বনী ইসরাইলের উপরে 9টা বালা ছিল, কিন্তু একটা বালাও ফেরাউনের ঘরে ঢোকে নাই। ফেরাউন যদি বলে সবাই মুসা নবীকে মানো, তা সবাই মানে না, মানে না। ফেরাউনের কারণে আল্লাহর পক্ষ থেকে বালা আসে মুসা নবীকে না মানার কারণে, কিন্তু একটা বালাও ফেরাউনের ঘরে কি ঢোকে না। কারণ কি? বইতে রাখছে মাল ব্যয় করা কয়টা ধারা? সংসার। সংসার হিন্দু, কাফের, ইহুদি, খ্রিস্টান চালায় না? চালায় না? ফেরাউন মানুষ হিসাবে সংসার চালাইছে না? চালায় নাই? এরপর থাকে 2টা, গরিব রক্ষা, ধর্ম রক্ষা। ফেরাউন এক সময় খরচকে দেখাইছে, এ রাজা হইয়া বলছে আমার রাজ্যে লঙ্গনখানা খোলা থাকবে, আগুন নেপতে পারবে না, 24 ঘন্টা রান্না হইবে, গরিবেরা খাইতে থাকবে। 24 ঘন্টা রান্না হয়, গরিবেরা খায়, গরিব রক্ষা ফান্ড আদায় হয় না? হয় না? আখেরাতে কিছু পাবে না, ঠিক আছে, তাই সংসার চলে, সংসার রক্ষা পাশ করছে। গরিবের খাই, গরিব রক্ষা কি করছে? পাশ করছে। এরপর তাই কোনটা? এই ধর্ম রক্ষা ফান্ড নবী যুগে পায়খানা, নবীরা নবীর বর্তমানে পায়খানা নাই বসুল্লাহ। এই ফেরাউন 1 নয় 2 নয় 1020টা বছর মুসা নবীকে ভালছে। কয় বছর ভালছে? কয় বছর ভালছে? আপনার একটা ছেলে 20 বছর বড় হইতে কয় টাকা খরচ হয়? অনেক টাকা খরচ হয়। লেখা এই হিসাবে দেখা যায় আখেরাতে কিছু পাবে না, কিন্তু দুনিয়াতে একটা বালাও তার ঘরে ঢোকে নাই। আমরা মুসলমান, আমরা বিশ্বনবীর উম্মত, আমরা নাইব রাসূলের ছাত্র, সত্যিকার হাদিস আমরা পেয়েছি, সত্যিকার পুনরাবৃত্তি আমরা পেয়েছি। আমরা যদি কেতাবি ধারায় টুটি পয়েন্টে মালি বন্দিগি ব্যয় করি, তাহলে কি আমাদের কোনো সমস্যার কথা? কিন্তু মুষ্টি হয় 24 সাল, 6 সাল দিয়ে বুঝ দিয়ে যান, এটা কি পুরো হয়? এই যে লাউ শাক 40 টাকা বেচেন, তারও 1 টাকা দেওয়া লাগবে। কয়জনে দেন কন? লাল শাক 40 টাকা বেচেন, তারও 1 টাকা দেওয়া লাগবে না? লেবু বেচেন, তারও 1 টাকা দেওয়া লাগবে কিনা? মুরগি বেচেন, তার 1 টাকা দেওয়া লাগবে না? গরু বেচেন, তারও এইভাবে যদি তুমি পয়েন্টে ব্যয় করতে পারেন, তাহলে কি আসলে আমাদের ঘরে বালা ঢোকার কথা? কথা। আর একটা কথা হলো, মানুষ ইনকাম করে কষ্ট করে রাখে, ছেলে পেলে বেচা কিনা খায়, হাজার প্রমাণ আছে না? বাবা কষ্ট করে রেখে যায়, ছেলে মেয়েরা বেচা কিনা খায়, প্রমাণ আছে না? নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বৃদ্ধ অবস্থায় 1 লোকে 2টা ছেলে হয়েছে। ওই দাস এমন দাস এতিমের ঠকায়। এতিমের কি করে? বাবাই চিন্তা করে মরিয়া জামু, পোলা দুর্গা থাকবে, এতিম সম্পত্তিতে সব মানে লই যাবে। কি করলে বাবাই? বাড়ির জায়গাটু রাখলেন, আর সব জায়গা বিক্রি করে দেবেন। সব জায়গা বিক্রি করার পরে স্বর্ণের টাকা ছিল, 3টা ভাগ করলেন। 1 ভাগ দিলেন গরিবের, 1 ভাগ দিলেন ধর্মে, আর 1 ভাগ কলস বললেন। কয় ভাগ করলেন? 1 ভাগ দিলেন কাকে? আর 1 ভাগ দিলেন ধর্মে, আর 1 ভাগ কলস বললেন। কলস ভরিয়া ওই বাড়ির মাঝখানে এমন কাজে একটা ওয়াল করলেন, 2 ছেলে বড় হওয়ার পরে একটা ঘর কলস ওয়াল ভাঙ্গা লাগে। 2 ছেলে বড় হইয়া আলাদা 2টা ঘর কলস ওয়ালটা ভাঙ্গা লাগে। তো ওয়াল যখন ভাঙবে, কলসগুলো পাই যাবে না? তখন ছেলে 2টা ছোট না বড়? ও যখন বড় হইয়া বাড়িঘর করবে, তখন ছেলে আর ছোট আছে? বড় হয়ে যাবে, তখন কি মানে নিতে পারবে? ঘটনা করবে ছেলে 2টা বড় হয় নাই, ওয়াল ভাঙ্গে ফেলা শুরু করছে। ছেলে 2টা বড় হয় নাই, ওয়াল ভাঙ্গে ফেলা শুরু করছে। সম্পদ মানুষে নিয়ে যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন ওই মালিবন্দি করার কারণে মূসা আলাইহিস সালামের মতো লোক, খিজির আলাইহিস সালামের মতো লোককে পাঠাইয়া বিনা টাকায় ওয়ালটা মেরামত করিয়া দিয়েছে, যাতে সম্পদ মানে নিতে না পারে। আল্লাহ আমাদের শিখায়, সম্পদ জমা রাখলে হবে না, জমা রাখলে হবে না। এই সম্পদ যদি হেফাজত করতে হয়, তাহলে মালের হক আদায় করতে হবে। মালের হক আদায় করতে হলে মাল কয় দ্বারায় ব্যয় করতে হয়? কয় দ্বারায় ব্যয় করতে হয়? ওই যে নেককার ব্যক্তি, মোমেন ব্যক্তি, তার সম্পদ কয় কাদায় ব্যয় করেছে?
বেশ্যা তিনটা ভাগ করছে, এক ভাগ দেশে গরিবের, এক ভাগ দেশে ধর্ম খাতে, আর এক ভাগ সন্তানের জন্য কলসে ওয়ালের ভিতরে রেখে দিয়েছে। ছেলে বড় হয় নাই, সম্পদ মানে নিয়ে যাবে, মানতে না পারে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নবী পাঠাইয়া সম্পদ হেফাজত করছে না করে নাই। এই জন্য আমাদের সম্পদ হেফাজত করতে হলে মালের হক আদায় করতে হবে। মালের হক আদায় করতে হয় মাল কয় ধারায় ব্যয় করলে, কয় ধারায় ব্যয় করলে, 3 ধারায় মাল ব্যয় করলে এই মালের হেফাজতের দায়িত্ব কে হইয়া যায়? কে আল্লাহ হয়ে যায়। সংসার রক্ষা, ধর্ম রক্ষা, এর মধ্যে ধর্ম রক্ষা পান কয়টা? আর একটা কথা আমি বলবো যে এক মহিলা আছে, একটা সন্তান, এমন অসুখ হয়েছে মোহে পানি দেয়, মানে মরবে। আল্লাহর কাছে এমন কান্দল লইছে, বলতে আল্লাহ তুমি যদি ছেলেটারে ফালাইয়া যাও, সকালবেলা উঠতে আল্লাহ 2টা ছাগল কিনে তোমারে দিয়ে দেবো। তো একে তো মান্য, আরো মায়ের দোয়া, আরো বলরাই আল্লাহ কবুল করছে, গেছে সুস্থ হইয়া। কারণ মানুষ কাছে 2টা ছাগল কিনে কেকারে দেবে, সকালবেলা উঠতে 2টা ছাগল কিনে গরিবে দিয়ে দিয়েছে। মান্নত কাছিল গরিবে দেবে না আল্লাহ দেবে? গরিব রক্ষা পান আসলে দেয় আল্লাহকে, মাধ্যম হইলে গরিব। যাকাত ফেরত আমরা কি মানুষের দেয় না আল্লাহকে দেয়? কার জন্য দান? আল্লাহর জন্য। মাধ্যম খেরা আল্লাহ বলবেন ময়দান হাসরে, হাদিসে লেখা আছে, হে আমার বান্দারা, আমি দুনিয়াতে তোমাদের কাছে গেছিলাম, খাদ্য চাইছিলাম, খাদ্য দেওয়া নাই, পানি চাইছিলাম, পানি দেওয়া নাই। বান্দা বলবে আল্লাহ আমি তো যাইনি নাই, আমনে গেলে তো সব দিয়ে দিতাম। আল্লাহ বলবে আমার পক্ষ থেকে আমার বান্দারা গেছিল। তাহলে এই যে যাকাত পেতে আসলে দেই কাকে? মাধ্যম কেরা? এইভাবে রোজগার পান, ফসল পান, আসলে দেয় আল্লাহকে। মাধ্যম কেরা? নাইব আল্লাহকে দেওয়া হয়। গরিবেদের কাকে দেওয়া হয়? আল্লাহকে দেওয়া হয়। সহজ বুঝবেন, ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে, টাকা জমা দেন ক্যাশিয়ারের কাছে, ক্যাশিয়ার বদলাই গেছে, টাকা বদলাইছে। এক ক্যাশিয়ারের কাছে টাকা জমা দিয়েছেন, আর এক ক্যাশিয়ারের কাছে চেক দিয়েছেন, টাকা দেয় না দেয় না? একইভাবে এই ফান্ডের টাকা আমরা নাইবুসুলের মাধ্যমে আমাদের আল্লাহর কাছে অ্যাকাউন্ট আছে, আমলনামা আছে। এই আমলনামা আমরা কি রাখি? জমা রাখি। গভীরভাবে বুঝতে হবে আপনার মঙ্গলের জন্য, আপনার উপকারের জন্য আপনি মালিবন্দি আল্লাহকে করেন। মাধ্যম কেরা? নাইব রসুলকে আমরা দেই। এভাবে 5টা ফান্ডের মাধ্যমে নাইব রসুলকে দিলে শক্তিশালী হবে না? হবে না? দুধ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা